إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله على محمد صلى الله محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه কৃষ্ণপুর দারুল উলুম ইসলামী আলিম মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ ও অঙ্গ সংগঠন খালিয়াজুরি উপজেলা শাখা এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসালে সওয়াব বার্ষিক ওয়াজ ও ইসালে সওয়াবের মাহফিল। আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কিরাম এবং অতিথিবৃন্দ। আমার সামনে উপবিষ্ট খালিয়াজুরি উপজেলাধীন বিভিন্ন জায়গা হতে আগত সালিকিন তরিকত এবং মুআজ্জাজ হাজিরিন, লাখো কোটি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রেখে, নেক হায়াত দিয়ে সুস্থ রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যে, দ্বীনি ইলম অর্জন করার জন্যে নিজেদের শত শত ব্যস্ততাকে উপেক্ষা করে, রাতের ঘুমকে বর্জন করে আজকের এই মাহফিলে আসার জন্য তৌফিক দিলেন। আমরা আমাদের সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করব। অন্তরের অন্তঃস্থল হতে আমরা সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম বাদ মাগরিব হতে শুরু করে
আপনাদের খিদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, ওয়াজ নসিহত করেছেন। বিশেষ করে হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী খলিফা সোনাকান্দা দরবার শরীফ এবং মাওলানা শাহজাহান সিরাজি সভাপতি বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ খালিয়াজুরি উপজেলা শাখা এবং অন্যান্য ওলামা ইকরাম আপনাদের খিদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেছেন। আমি আশা করি এই সমস্ত ওয়াজ নসিহতগুলো আমরা যদি আমলে বাস্তবায়ন করতে পারি তাহলে এগুলোই তো আমাদের সকলের জীবনের জন্য যথেষ্ট হতে পারে। আমি বেশি লম্বা চূড়া করব না, বেশি কষ্ট দেব না। অল্প সময়ে আমরা কিছু কথাবার্তা এখানে শুনব, তারপর ইনশাআল্লাহ দোয়া মোনাজাত করে আমরা এখান থেকে ছুটি নেব। তা আমরা কি সেই পর্যন্ত একটু বসতে রাজি আছি কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবরের সাথে ধৈর্যের সাথে বসার জন্য তৌফিক দান করুন। আমরা একবার পড়ি আমিন। তবে এখানে আমাদেরকে বসতে হবে কোনো বিনোদনের জন্য নয়। আমরা এখানে বসতে হবে কোনো স্বাদ কিংবা মজা উপভোগ করতে আমরা এখানে বসবো না। আমরা এখানে বসবো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে এবং ইলমে দ্বীন অর্জন করার জন্যে, ইসলাম সম্পর্কে বিশুদ্ধ নলেজ অর্জন করার জন্যে এবং ইবাদতের নিয়তে আমরা এখানে বসবো। যদি এ ধরনের নিয়ত করে আমরা বসতে পারি তাহলে গোটা সময়টা ইবাদতের মধ্যে কাটবে এবং প্রতিটি সেকেন্ডের বিনিময়ে আমলনামার মধ্যে নেকি জমতে থাকবে। কারণ নেকি সংগ্রহ করা ইসলামে খুবই সহজ। ইবাদত এটা ব্যাপক। আমরা এই মুহূর্তটাও ইবাদতের মধ্যে আছি। আমরা ইসলাম সম্পর্কে নলেজ কম, মুসলিম, কিন্তু ইসলাম সম্পর্কে তেমন বেশি কিছু জানা নেই, নলেজ নেই, যার কারণে আমরা ইবাদত বুঝি না। ইবাদতকে অল্প কয়েকটি আমলের মধ্যে সীমাবদ্ধ করি, সালাত, যাকাত, সিয়াম, হজ, তার সাথে হয়তো কয়েকটি আমল, শুধু এইগুলোকে আমরা ইবাদত বলে মনে করি। অথচ ইবাদত শুধুমাত্র এই কয়েকটি আমলের মধ্যে সীমাবদ্ধ না, এটা আম, ব্যাপক। খুব এক কথায় যদি ইবাদতটা আপনাদেরকে বুঝাতে চাই তাহলে এরকম করে বুঝাতে পারি যে আল্লাহ তাআলা খুশি হন এই রকম যেই কোনো কাজই ইবাদতের অন্তর্ভুক্ত। বলুন না সুবহানাল্লাহ। আপনি কাউকে এক গ্লাস পানিও যদি খাওয়ান এটাও কিন্তু ইবাদত। আপনি একজনকে রাস্তা যদি চিনিয়ে দেন তাহলে এটাও ইবাদত। দুজনের সাথে কথা বলছেন, দুই ঠোঁটের মাঝে একটু হালকা হাসি থাকবে, মুচকি হাসি থাকবে, মুচকি হাসির সাথে কথা বলছেন। আল্লাহ রসুল বলেছেন যে আপনার আমলনামার মধ্যে সৎকার নেকি, মানে দানের নেকি, আল্লাহ রাস্তায় দান করলে যে নেকি, সেই নেকি আপনার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। কিন্তু ইবাদত বুঝি না, যার জন্য এইগুলোকে আমরা ইবাদত মনে করি না। এগুলোর মধ্যে যে কোনো নেকি আছে কিবা নেই এটা আমরা বুঝি না। এই সমস্ত নেকি থেকে আমরা বঞ্চিত হই। এখন হাস্যোজ্জ্বল চেহারা পাওয়া যায় না, কড়া চেহারা, কড়া ভয়ঙ্কর চেহারা, তাকাবে যে ভয় করবে, কারণ ইবাদত বোঝে না। এমনকি ডাক্তারের কাছে যদি আপনি স্বাস্থ্য দেখাতে যান, ডাক্তারকে স্বাস্থ্য দেখাবেন,
ডাক্তারকে বলবেন আপনার সমস্যাগুলো কি, এই জন্য এগুলো মুখস্থ করেছেন যে আমার এই সমস্যা, এগুলো ডাক্তারকে বলতে হবে। কিন্তু ডাক্তারের চেম্বারে ঢোকার পর ডাক্তারের ভয়ঙ্কর চেহারা দেখা যা মুখস্থ করে গেছিলেন সব কি বলে গেছেন গা। বাঘের মতো চাইয়া রয়েছে ডাক্তার, ডরেই সব কি আপনি ভুলে গেছেন গা। এইবার থানায় গেলে একই অবস্থা, কোর্টে গেলে একই অবস্থা, সারা বাংলার যেখানে যাবেন সেখানে হাস্যোজ্জ্বল চেহারা, আন্তরিক চেহারা, হাস্যোজ্জ্বল চেহারা পাবেন না, ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা। কারণ ইসলাম সম্পর্কে নলেজ নেই, জ্ঞান নেই। এই জায়গাগুলো থেকেও যে নেকি সংগ্রহ করা যায় এটা জানে না, যার কারণে কোটি কোটি নেকি থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, কোটি কোটি নেকি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। মরার সময় খুব অল্প আমল নিয়ে কবর যেতে হচ্ছে আমাদেরকে। আমরা যদি জানতাম সুযোগগুলো, নেকি সংগ্রহের সুযোগগুলো জানতাম, এগুলো যদি গ্রহণ করতে পারতাম, তাহলে দেখা যেত যে মরার সময় আমরা সবাই বড় বড় নেকির পাহাড় নিয়ে আমরা রওনা করছি। বলেন না সুবহান। মাহফিলে যতক্ষণ বসে থাকবো গোটা সময়টা ইবাদতের মধ্যে কাটবে, কন্যা সুবহানাল্লাহ। এবং সেকেন্ডে সেকেন্ডে নেকি আমল নামার মধ্যে জমতে থাকবে। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি 1000 নেকি তার আমল নামায় সংগ্রহ করে, সাহাবারা তোমরা কি আশ্চর্য হবে? সাহাবারা তো আশ্চর্য হয়ে গেল যে বলেন কি আল্লাহ রসুল, 1000 নেকি কি সহজ কথা নাকি? দৈনিক 1000 নেকি কি করে আমরা, এটা সম্ভব? 1000 নেকি দৈনিক কিভাবে আমল নামায় সংগ্রহ করব? আল্লাহ রসুল বললেন যে তোমরা অবাক হচ্ছ কেন? আরে দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়লেই তো আমল নামায় 1000 নেকি। 100 বার সুবহানাল্লাহ পড়া কি অনেক কঠিন ব্যাপার নাকি? বাড়ি থেকে বাজারে আসতে আসতে 100 বার সুবহানাল্লাহ পড়তে পারি কিনা? আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি কোরআনে কারীম থেকে একটি হরফ পড়ে তার আমল নামায় 10 নেকি। আল্লাহ রসুল এইখানেই থেমে গেলেন না, ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। বললেন যে সাহাবারা শোনো, আমি কিন্তু এই কথা তোমাদেরকে বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তার মানে যে ব্যক্তি আলিফ লাম মিম পড়লো তার আমল নামার মধ্যে 30 নেকি লিখে দেওয়া হয়েছে। এবার আপনি যদি 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলেন, তাহলে তো ক্যালকুলেটর দিয়েও আপনি হিসাব করতে পারবেন না যে কি পরিমাণ নেকি যে আমল নামার ভিতরে প্রবেশ করেছে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু হাজরিন, কোটি কোটি নেকি আমরা বঞ্চিত হচ্ছি, কারণ এগুলোর প্রতি আমাদের কোনো লোভ নেই, এগুলোর প্রতি কোনো আকর্ষণ নেই। আখেরাতকে ভুলে গেছি, মরার কথাও মনে হয় যে আমরা অনেকে ভুলে গেছি। খাও দাও ফুর্তি করো ডার্সে চলছি, বেহুশের মতো চলছি। একটু হুশ জ্ঞান একটু ফিরে আনা দরকার, মাথার ভিতরে একটু আখেরাতের চিন্তা মাথায় আনা দরকার। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, যে কোনো মুহূর্তে যে কারো মৃত্যু হয়ে যেতে পারে। সুতরাং একটু হুশ জ্ঞান নিয়ে চলা দরকার আছে কি নাই? একটু হুশ জ্ঞান নিয়ে চলার চেষ্টা করব। বলুন সকলে আমিন। তাহলে চুপ করে বসে থাকবেন, চুপ করে বসে থাকবেন ধৈর্যের সাথে, পাথরের মতো বসে থাকবো। আমরা ওয়াজ নসিহত বড় কথা না, আমরা বসবো এখানে নেকির জন্য। জোরে কোন কিসের জন্য? নেকির জন্য। নাকি মনোরঞ্জনের জন্য, কি বিনোদনের জন্য, স্বাদ মজা উপভোগ করার জন্য? নেকির জন্য বসে থাকবো, খালি বয়া থাকবেন আর নেকি ঢুকতে থাকবো। কন্যা সুবহানাল্লাহ। অল্প সময় আমি ইনশাআল্লাহ বিদায় দিয়ে দেব, অল্প সময় বিদায় দিয়ে দেব। আর টেনশন নেই তো, বাড়িতে যাওয়ার টেনশন নেই ইনশাআল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ আপনাদের জন্যে ডিনারের ব্যবস্থা রেখেছেন, রাতের খাবারের ব্যবস্থা এইখানেই রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। বাড়িতে যে স্ত্রী কিংবা
মাকে ঘুম থেকে জাগাতে হবে না, যে দেরি করে গেলে তাদেরকে ঘুম থেকে উঠাতে হবে খাওয়া দাওয়ার জন্যে, তাহলে কষ্ট হয়ে যাবে অনেকের। না, এই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মাহফিল কর্তৃপক্ষ আপনাদের জন্যে খাবারের ব্যবস্থা রেখেছেন, তাইলে আর কি বাড়ির চিন্তা আছে? আপাতত কোনো চিন্তা নেই, চুপ করে বসে থাকবে। বলে আমিন। আর একটু নলেজে দিয়ে রাখি, আমি কিন্তু সুর দিয়ে ওয়াজ করি না, এটা আপনারা জানেন হয়তো বা। সুর দিয়ে ওয়াজ করি না, সুন্নতের উপরে থাকতে চেষ্টা করি, কারণ সুন্নতের বরকত আছে। প্রকৃতপক্ষে সুন্নতের মধ্যে কি আছে? বরকত রয়েছে। সুর দিয়ে ওয়াজ করা জায়েজ, বৈধ, যেহেতু না জায়েজের কোনো দলিল নেই, বৈধ আছে। তবে আল্লাহ রসুল একটি কথা 3 বার করে জিজ্ঞেস করতেন, যাতে করে কথাটা ভিতরে ঢুকে পাথরের মতো বসে যায়। কন্যা সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের বক্তব্যের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন কি, লাউ আদ্দাহুল আদ্দু লা আহসাহু, রসুলের কথাগুলো গুনতে চাইতো, লা আহসাহু, অবশ্যই সে উহা গুনতে পারত। কে ভেঙ্গে একটি কথা 3 বার করে করে জিজ্ঞেস করতেন, যাতে করে কথাটা ভিতরে ঢুকে একদম পাথরের মতো বসে যায়। কন্যা সুবহানাল্লাহ। আলেমরা সুর দিয়ে ওয়াজ না করে পারে না, কারণ আপনারা সুরের পাগল। কি বলেন, ঠিক না? কিসের পাগল? সুরের। এই জন্য আলেমরা তো আপনাদের মাঝে দিন শিখাতে তো হবে, তা আপনারা যেমনি পছন্দ করেন এমনি দিতে হয় খোরাক। আমি আনা হয়তো সুর ছাড়া ওয়াজ করলে আপনারা বসে থাকেন, কারণ মনে করেন যে আমাদের পিসা হুজুর মাসে মাসে তো আসে না, বছরে একবার আসে। হুজুর আসলে আমরা আবার না যাই কেমনে, এই জন্য সব চলে আসেন। আইয়া আবার পড়ে যান গা বিপদে, যে এখন হুজুরে ফালাই আবার যাবো কেমনে, এটা বিপদে পড়ে গেছেন। আর এই বিপদে ফালাইয়া আমারও একটা সুবিধা হয়ে গেছে, করায়া একটু ওষুধ খাওয়ানোর লাইন হয়ে গেছে। আমি ছাড়া অন্য কেউ এমনি ওয়াজ করলে কেউ থাকবেন না, আমি ভালো করে জানি। কইবেন, এইটা হন্তি নিয়ে আইছি, বাজারে গিয়ে ঘুরি, বিড়ি খাই, চা খাই, এইটার মধ্যে কিছু লাভ হইব, এইটি হন্তি নিয়ে আইছি। আমরা মনোরঞ্জনের জন্য আসিনি, স্বাদ মজা উপভোগ করতে আসিনি। আমরা আজকে মাহফিলের মধ্যে এসেছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে, দ্বীনি ইলম অর্জন করার জন্যে, ইবাদতের জন্যে, নেকি সংগ্রহ করার জন্য। চুপ করে বসে থাকতে রাজি আছি? বলুন সকল আল্লাহুম্মা আমিন। আমি একটি আয়াতে কারিমা পড়েছি, আয়াতে কারিমাকে সামনে রেখে আমি কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীকে আবাদ করার জন্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দাসত্বের দিকে ডাকার জন্যে, আল্লাহ তাআলার গোলামির দিকে আহ্বান করার জন্যে, আল্লাহ তাআলার দিকে ডাকার জন্যে। নবী রাসূলগণকে যার যার ইচ্ছা মতো মন গড়াভাবে আল্লাহর দিকে ডাকার কোন সুযোগ আল্লাহ তাআলা দেননি, বরং আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে, প্রত্যেক নবী রসুলকে, প্রত্যেক নবী রসুল তার জাতিকে আল্লাহর দিকে ডাকার জন্যে নবী রসুলদেরকে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী প্রত্যেক নবী তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। এগুলো আমরা কোরআন কারীমে পাই। সে আদম আলাইহিস সালাম হতে শুরু করে সাইয়্যিদুল খালক, সাইয়্যিদুল আদম, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা
কিতাব এবং সুন্নাহ দিয়েছেন, সমস্ত নবী রাসূলগণ কোরআন সুন্নাহ অনুযায়ী তার জাতিকে আল্লাহর দিকে ডেকেছেন। বলেন না সুবহানাল্লাহ। যেমন নূহ আলাইহিস সালামের কথা আমরা দেখি কোরআনে, 950 বছর পর্যন্ত তার জাতিকে আল্লাহর দিকে ডেকেছিলেন। জোরে কন্যা কত বছর? ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ আলাইহিস সালাম তার জাতির মধ্যে 950 বছর ছিলেন। আলফা সানাতিন 1000 ইল্লা 50 আমা, তার মধ্যে বাদ 50 আমা 50 বছর। তাহলে কত? 1000 থেকে 50 বাদ গেলে কত? 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম তার জাতির মধ্যে ছিলেন এবং তার জাতিকে আল্লাহর দিকে ডাকার জন্য তিনি দিনরাত মেহনত করেছেন। কন্যা সুবহানাল্লাহ। তিনি বলেছেন এই কথা, আল্লাহ কোরআনে বলেছেন যে ক্বালা রাব্বি ইন্নী দাতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার জাতিকে 950 বছর দিন রাত্র ডেকেছি, বিরতিহীন ডেকেছি, দিন রাত, লাইলা ওয়া নাহারা, দিন রাত ডাকছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার জাতি আমার ডাক শোনে নাই, আমার জাতি আমার থেকে পালিয়ে যেত। আমাদের কি করেছে? পালিয়ে গেছে। আমার ডাক শুনিনি, পালিয়ে গেছে। মাথার মধ্যে কাপড় মুড়ি দিয়ে আমার দেখলেই মাথার মধ্যে কাপড় মুড়ি দিয়ে ডিনাই করে চলে যেত, অথবা দম্ভ করে অহংকার করে বুক টান দিয়ে আমার সামনে দিয়ে চলে যেত, আমার ডাক শুনতো না। 950 বছর পর্যন্ত তিনি আল্লাহর দিকে ডেকে মাত্র মানুষ পেয়েছেন 80 জন। কয়জন? জোরে কর। 80 জন পেয়েছেন। 950 বছর পর্যন্ত ডাইকিয়া মাত্র 80 জন। কারণ সোজা রাস্তা আসা কিন্তু এত সহজ না। সোজা রাস্তা আসা কি সহজ না কঠিন? অনেক কঠিন। বাঁকা রাস্তায় চলা আরাম, বাঁকা রাস্তায় চলা সহজ, খারাপ পথে চলা, মন্দ পথে চলা পানির মতো সহজ, কিন্তু সোজা রাস্তায় চলা এটা সহজ নয়, বরং এটা অনেক কঠিন ব্যাপার। কারণটা কি? কারণ নফস, আল্লাহ তাআলা মানুষের মধ্যে নফস দিয়েছেন পরীক্ষার জন্য। নফস দিয়েছেন মানুষের জন্য 4টি শত্রু মোকাবেলা করে সোজা রাস্তায় চলতে হয়। কয়টা রাস্তা? 4টি রাস্তা, 4টি শত্রুকে মোকাবেলা করে মানুষকে সোজা রাস্তার উপরে থাকতে হয়। 1 নম্বর শত্রু হলো নফস। 1 নম্বর শত্রু হলো কি? 2 নম্বর শত্রু হলো শয়তান, তারপরে কাফির, তারপরে মুনাফিক। এই 4টি শত্রুকে মোকাবেলা করে সোজা রাস্তার উপরে চলতে হয়। সুতরাং সোজা রাস্তায় চলা এত সহজ নয়, বরং এটা অনেক কঠিন ব্যাপার। নফস রয়েছে মানুষের মধ্যে। এই নফসের কাজ হচ্ছে মানুষকে খারাপ পথের নির্দেশ দেওয়া। খারাপ পথের নির্দেশ দেওয়া হচ্ছে নফসের কাজ। ভালো কাজ থেকে ফিরায় রাখা, খারাপ কাজের নির্দেশ দেওয়া হচ্ছে নফসের কাজ। নফসের সাথে লড়াই করে সোজা রাস্তায় থাকা অনেক কঠিন। এজন্য আল্লাহ রসুল বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নফসা, সেই প্রকৃত মুজাহিদ যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করে। নফসের বিরুদ্ধে কি করে? জিহাদ করে। তরবারির জিহাদ কিন্তু একেবারে সহজ। ক্ষেপণাস্ত্রের জিহাদ, গোলাগুলির জিহাদ একদম সহজ, পানি ভাতের মতো সহজ। বাংলাদেশ ইন্ডিয়া মনে করেন যুদ্ধ হলো, ইন্ডিয়ান সেনাবাহিনী ওদিকে, যোদ্ধারা ওদিকে, বাংলাদেশি যোদ্ধারা এদিকে, জিহাদ হলো, এটা সহজ। জিহাদ তো রাষ্ট্রীয় যুদ্ধকে জিহাদ বলা হয়। কেতাল, কেতাল নামক যে জিহাদ, মানে অস্ত্রের ব্যবহারের যে জিহাদ, শক্তি প্রয়োগের যে জিহাদ, অস্ত্রের জিহাদ, এটা রাষ্ট্রীয় জিহাদকে, রাষ্ট্রীয় যুদ্ধকে জিহাদ বলা হয়েছে। কন্যা সুবহান। কিন্তু আমরা তো এই জিহাদকে যেখানে সেখানে ব্যবহার করি। বাংলাদেশে ইসলামকে যে পরিমাণ বিকৃত করি, পৃথিবীর কোন দেশে ইসলামকে এত বিকৃত করা হয় না। ইসলামের 12টা বাজাইয়া ইসলামের 13টা বাজাই দিছি,
যার যার সুবিধা অনুযায়ী, যার যার প্রয়োজনে আমরা ইসলামকে বিকৃত করি, ইসলামকে আমরা অপব্যবহার করি। দুই দল পিটাপিটি মারামারি লাগিয়ে রয়েছে, কয় জেহাদ করতেছে। কি করতেছে? এই গ্রুপ সেই গ্রুপ ক্ষমতার জন্য মারামারি করে, পিটাপিটি করে জাহাদ চলতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, সন্ত্রাসীকে জাহাদ বানিয়ে ফেলে বাংলাদেশ। এত বিকৃতি এদেশ। আল্লাহ রসুলের জীবনে যতগুলো জিহাদ করেছেন, আমরা আলেমরা ওয়াজ করি এগুলো, অতগুলো জিহাদে নবীজি সশরীরে অংশগ্রহণ করেছেন, সাহাবারা অংশগ্রহণ করেছেন। কিন্তু এগুলো কি জিহাদ? এগুলো রাষ্ট্রীয় যুদ্ধ ছিল। ইরাক আমেরিকা, আফগানিস্তান আমেরিকা, রাষ্ট্রীয় জিহাদ ছিল। এই ধরনের জিহাদে আল্লাহ রসুল অংশগ্রহণ করেছেন। এই গ্রুপে গ্রুপে পিটাপিটি, এই জিহাদে অংশগ্রহণ করছেন। ক্ষেপণাস্ত্রের জিহাদ হচ্ছে পানির মতো সহজ। ইন্ডিয়া থেকে একটা ক্ষেপণাস্ত্র এসে পড়লো বাংলাদেশের যোদ্ধাদের উপরে, মুসলিম যোদ্ধাদের উপরে, ইসলামী রাষ্ট্রের যোদ্ধাদের উপরে একটা ক্ষেপণাস্ত্র পড়লো, কিংবা একটা বুলেট এসে যে কোনো যোদ্ধার ওই যে বুকের ভিতরে ঢুকে গেল, 5 মিনিট লাগবে মরতে। কয় মিনিট লাগবে? 5 মিনিট। এটা পানিবাতের মতো সহজ জিহাদ। কিন্তু নফসের বিরুদ্ধে জিহাদ যেটা, এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। জানা করার সুযোগ আসছে আপনার কাছে, জানার সুযোগ। কিসের সুযোগ? জানা বেবিচারে লিপ্ত হতে পারছেন, ইচ্ছা করলেই জানায় আপনি লিপ্ত হতে পারেন। আপনার পিতামাতা জানবে না, আপনার স্ত্রী জানবে না, কিংবা আপনার স্বামী জানবে না, পাড়া প্রতিবেশী কেউ জানবে না। শতভাগ নিরাপদে আপনি জানায় লিপ্ত হতে পারছেন, কিয়ামত পর্যন্ত কেউ জানতে পারবে না। ইচ্ছা করলে জানায় লিপ্ত হতে পারছেন। নফস বলছে যে আরে বেটা, আবার কবে সুযোগ আসে না আছে ঠিক নাই, জানায় লিপ্ত হয়ে যা। নফস বলতেছে জানায় লিপ্ত হও। আপনি লড়াই করতেছেন যে নো, পৃথিবীর কেউ না দেখুক, আমার আল্লাহর চোখকে তো আমি ফাঁকি দিতে পারবো না, অতএব আমি জানায় লিপ্ত হব না। কন্যা দেখি এই নফসের বিরুদ্ধে জিহাদটা কি সহজ না কঠিন? কথা কয় না কেন? সবাই বলতে হবে হ্যাঁ কঠিন। 50,000 টাকা দেওয়া হবে, 1 লক্ষ টাকা দেওয়া হবে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সর্দার সাহেব, জজ সাহেব, 50,000, 1 লক্ষ টাকা দেব। আপনি শুধু রায়টা আমার পক্ষে একটু 9-6 করে দেবেন। আমি কাউকে বলবো না, কেউ জানবে না আপনাকে যে আমি টাকা দিয়েছি। ইচ্ছা করে নিতে পারেন। নফস বলতেছে কত মানুষের লয়ালায় বেটা, সহজ কথা, 50,000, 1 লক্ষ টাকা পাবি। আপনি বললেন পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহকে আমি ফাঁকি দিতে পারবো না, অতএব আমি এই অন্যায় করব না। যাও মিয়া, তোমার টাকা নিয়ে যাও, তোমার টাকায় থুতু দেই, তোমার টাকায় আমি লাথি দেই, মিয়া যাও, তোমার টাকা নিয়ে যাও। কন্যা দিকে নফসের বিরুদ্ধে জিহাদটা সহজ না কঠিন? এরকম শীতকালে ফজরের সময় ঘুম থেকে জেগে অজু করে, ঠান্ডা পানি দিয়ে অজু করে, কুয়াশা ভেদ করে ফজরের জামাতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়াই যাওয়া, জিহাদটা সহজ না কঠিন? কঠিন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন সেই প্রকৃত মুজাহিদ যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই নফস সবসময় আমাদেরকে খারাপ পথে নির্দেশ দেয়, ভালো পথ থেকে ফিরিয়ে রাখে। সেজন্য মানুষ সোজা পথে আসতে পারে না, শুধু বাঁকা রাস্তাটাই মানুষের কাছে কি পছন্দ। 2 নম্বর শত্রু হলো শয়তান। জোরে কোন 2 নম্বর শত্রুটার নাম কি? শয়তান। 2টা শত্রু ভিতরে কাজ করে আর 2টা করে বাইরে। একটা নফস আর একটা শয়তান। এই 2 শত্রু ভিতর থেকে কাজ করে আর বাহির থেকে 2 শত্রু কাজ করে আমাদেরকে খারাপ পথে পরিচালনা করার জন্য। একটা হলো কাফের আর একটা হলো মুনাফিক। ভিতরের 2য় নম্বর যে শত্রু সেটা নাম হচ্ছে শয়তান। জোরে করে সেটা নাম কি? ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুষ্ট নাকি দুশ্মন? আরো জোরে কোন? দুশ্মন। শয়তান বলেছে আদমের জন্য আমার সব শেষ হয়ে গেল,
আদমের সন্তান কেমনে জান্নাতে যায় আমি দেখব। আদমের সন্তানের সামনে যত খারাপ কাজ আছে আমি এগুলোকে সৌন্দর্যমণ্ডিত করে সুশোভিত করে আদমের সন্তানের সামনে আমি উপস্থাপন করব এবং এইভাবে আদমের সন্তানকে প্রতারিত করে জাহান্নাম পরিপূর্ণ করব। আগে আদমের সন্তানদের জান্নাতকে পরিপূর্ণ করব, তারপরে আমি যাব, তারপরে আমি যাব। তো এই শত্রুগুলো মোকাবেলা করা অনেক কঠিন, যার কারণে সোজা রাস্তায় চলা বড় কঠিন। এই জন্যেই নূহ আলাইহিস সালামের মতো জাদ্রেল নবী, নূহ আলাইহিস সালামের মতো প্রভাবশালী নবী হওয়ার পরও তিনি ৯৫০ বছর পর্যন্ত ডাইকা মাত্র উনি পেয়েছেন ৮০ জন। জোরে কোন কয়জন? ৮০ জন। আর সবই উল্টা পাল্টা পথে গেছে গা। এমনকি নিজের সন্তান পর্যন্ত আসেনি, ডাকে সাড়া দেয়নি, নিজে সন্তান পর্যন্ত ডাকে সাড়া দেয় নাই। ডাকে সাড়া দিছে? দেয় নাই। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বুনাইয়ার কাব মানা, হে ছেলে তুমি আমাদের সাথে নৌকায় আরোহণ করো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, তুমি কাফেরদের সাথী সঙ্গী হইও না, আমাদের সাথে ওঠো, আমাদের সাথে নৌকা আরোহণ করো, কাফেরদের সাথী সঙ্গী হইও না। ছেলে বলল, সাবি ইলা জাবালিনিয়া সিমুনি মিনাল মা, নো বাবা, আমি তোমার সাথে উঠবো না, আমি পাহাড়ে উঠবো। কোথায় উঠবো? পাহাড়ে উঠবো। ইয়া সিমুনি মিনাল মা, পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে, পাহাড় আমাকে পানি থেকে কি করবে? রক্ষা করবে। বাবা নূহ বললেন, লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম, আজকে আল্লাহর নির্দেশ থেকে রক্ষার মতো কেউ নেই। আল্লাহর নির্দেশ থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, ইল্লা মার রাহিম, একমাত্র আল্লাহ যাকে দয়া করবেন সে ছাড়া কেউ রক্ষা পাবে না আল্লাহর নির্দেশ থেকে। যে মহাপ্লাবন হবে, আল্লাহর যে নির্দেশ করেছেন মহাপ্লাবনের, এই প্লাবন থেকে কেউ রেহাই পাবে না, অতএব তুমিও রেহাই পাবে না। আল্লাহ একমাত্র যাকে রহম করবেন সে ব্যতীত। অতএব বাবা তুমি চলে আসো, নৌকায় আরোহণ করো, উঠো। ওঠেনি। এরই মধ্যে বিশাল এক ঢেউ এসে, বুঝতে পেরেছেন কিনা, বাপ ছেলেকে বিচ্ছিন্ন করে দিল। ফাকানা মিনাল মুগরাকিন, অতঃপর ছেলে মুগরাকিন মানে ডুবন্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল, ভাষায় নিয়ে গেছে, ঢেউ এসে ভাষায় নিয়ে গেছে। এইভাবে সমস্ত নবীরা মেহনত করেছেন তার জাতিকে আল্লাহর দিকে ডাকার জন্য, কিন্তু খুব কম সংখ্যক লোকই তারা পেয়েছেন। সব বাঁকা রাস্তায় চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি পরিমাণ মেহনত করেছেন, কত কষ্ট স্বীকার করতে হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কম সংখ্যক লোক ইসলামের পথে এসেছে, সোজা রাস্তায় এসেছে। এইভাবে ইউনূস আলাইহিস সালাম তো মাছের পেটেই গেছে গা তার জাতিকে ডাকতে ডাকতে। মুসা আলাইহিস সালামকে তো বিতাড়িত করে দিয়েছে তার জাতি এলাকা থেকেই। ঈসা আলাইহিস সালামের সমস্ত নবী আস্তে আস্তে, আমাদের নবী, জোরে কর না, আমাদের নবী কি মেহনত করেছেন তার জাতির জন্য, কম না বেশি? আরো জোরে কই তুইব। কঠোর মেহনত করেছেন, কঠোর পরিশ্রম করেছেন। লম্বা হিস্ট্রি, আমি ওদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে কথাবার্তা, আমি সেদিকে যাব না। আমাদের নবী কম মেহনত করেছেন না বেশি মেহনত করেছেন? বেশি মেহনত করেছেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন নবীর উপরে। হঠাৎ করে নবীর কাছে নির্জনতা পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ তাআলা নবীর কাছে নির্জনতা পছন্দ করে দিলেন। গ্যাদারিং পছন্দ নয়, নির্জনে থাকতে পছন্দনীয় হয়ে গেল। এই জন্য নীরবে নির্জনে ইবাদতের জন্য চলে গেছেন সেই জাবালে নূর, নূর পাহাড়ের সেই চূড়ায়। যারা হজে গেছেন দেখছেন তো না, অনেক উঁচু পাহাড়। আমি নিজেও বুঝতে পেরেছেন, একবার উঠেছি জাবালের সুরে উঠেছি 2 বার, আর নূরে উঠছি 1 বার। ও সাইসে মতো একটু বুঝেন না, 99-র দিকে পোলাপাইন মানুষ, মজাই লাগতো, উঠতে দিতাম গা। আর এখন দেখলি শরীর কাঁপে, এত উষা, কি বলে ঠিকই না।
এই জন্য আমাদের দেশের এই মানুষ তো ওগুলোতে উঠতে পারে না, বুড়া হয়ে যায় না, দইরা দইরা নিয়ে তোয়াফ করায় ওই বিদেশে যে ছেলেরা আছে। ইদানিং অবশ্যই ইয়াংরাও যাওয়া শুরু করেছে, ওখানে চলে গেছেন ইবাদতের জন্যে, ইবাদতের জন্য সেখানে চলে গেছেন, ইবাদত করছেন। হঠাৎ আল্লাহ তাআলা 5টি আয়াতে কারিমা দিয়ে জিবরাইলকে আমাদের নবীর কাছে পাঠিয়ে দিলেন। 5টি আয়াতে কারিমা আল্লাহর নবীর উপরে সর্বপ্রথম অবতীর্ণ হয়ে গেল। কন্যা সুবহান, অবতীর্ণ হয়ে গেল। নবী কাঁপতে শুরু করলেন, কারণ এটা তো লোড, কোরআনের ওজন কম না বেশি? আল্লাহ বলেছিলেন আসমানকে যে তোমার উপরে অবতীর্ণ করব। আসমান অস্বীকার করেছে, আমি এত ভারী জিনিস আমি বহন করতে পারবো না। জমিনকে প্রস্তাব করেছিল তোমার উপর অবতীর্ণ করব, জমিন অস্বীকার করেছে, আমি পারবো না এত লোড ভারী জিনিস বহন করতে। পাহাড়কে বলেছিল, পাহাড় অস্বীকার করেছে। আল্লাহ বলেছেন যে আমি পাহাড়ের উপর যদি কোরআন অবতীর্ণ করতাম পাহাড় চুরমার হয়ে যেত গা, কিন্তু সেই ভারী কোরআন আমার নবীর উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন। কন্যা সুবহানাল্লাহ, এ লোড ভারী কোরআন আল্লাহ তাআলার উপর অবতীর্ণ হয়ে গেল। নবী থরথর করে কাঁপতে থাকলেন, কাঁপতে থাকলেন, জ্বর চলে আসলো। সেখান থেকে তিনি নেমে আসলেন, দ্রুত নেমে আসলেন, এসে আম্মা খাদিজাকে বললেন, জাম্মিলুনি, আমাকে তুমি কম্বল দিয়ে ঢাকো, আমাকে ঢাকো, কম্বল দিয়ে ঢাকো, আমার এই অবস্থা, আমার জ্বর, আমার শরীর কম্পন শুরু হয়ে গেছে, আমাকে ঢাকো, আমার কি হলো? আম্মা আয়েশা বলেছেন, আপনি কোনো চিন্তা করবেন না। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না, আপনি মানুষের কোনো ক্ষতি করেন না, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, আপনি মানুষের বোঝা তার মাথায় তুলে দেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অতএব আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না। এটা হচ্ছে আদর্শ স্ত্রীর ডিউটি। কন্যা সুবহানাল্লাহ, স্বামী যে কোনো পেরেশানি মুহূর্তে স্ত্রী পাশে থেকে স্বামীকে সাহস যোগাবে। কন্যা সুবহানাল্লাহ, এটা হলো আদর্শ স্ত্রীর কাজ। কন্যা সুবহানাল্লাহ, আম্মা খাদিজা বলেছেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে আমার চাচতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে যাব। ও অনেক বড় ডাক্তার এবং সে তাওরাত এবং ইঞ্জিলের পণ্ডিত, তার কাছে আপনাকে আমি নিয়ে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। ওরাকা ইবনে নওফল, যিনি তাওরাত ইঞ্জিলের মহা পণ্ডিত ছিলেন, তিনি আমাদের নবীকে দেখার পরেই বুঝতে পেরেছেন তিনি আর কেহ নন, তিনি হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কন্যা সুবহানাল্লাহ, দেখেই বুঝে ফেলেছেন তিনি শেষ নবী চলে এসেছেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষ নবী, তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। কন্যা সুবহানাল্লাহ। ওরাকা ইবনে নওফল বললেন, যখন আপনার জাতি আপনাকে বিতাড়িত করে দেবে, সেদিন যদি আমি বেঁচে থাকি তাহলে আপনাকে আমি হেল্প করব, সহযোগিতা করব। আল্লাহ রাসূল অবাক হয়ে বললেন, তাহলে কি আমার জাতি আমাকে আমার দেশে থাকতে দেবে না, আমাকে বিতাড়িত করে দেবে? হ্যাঁ, অবশ্যই, প্রত্যেক নবীকেই তার জাতি বিতাড়িত করে দিয়েছে, অতএব আপনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। সর্বপ্রথম আম্মা খাদিজাতুল কুবরা পড়ে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, সর্বপ্রথম পড়ে ফেললেন। তারপরে এই নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম আম্মা খাদিজা, তারপরে আলী ইবনে আবি তালিব, জোরে কন্যা সুবহানাল্লাহ, তারপরে যায়েদ ইবনে হারেসা, তারপরে চতুর্থ নম্বরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার বয়স্কদের মধ্যে 1 নম্বরে ইসলাম কবুল করেছেন। যুবকদের মধ্যে আলী ইবনে আবি তালিব 1 নম্বর ইসলাম কবুল করেছেন। কৃতদাসদের মধ্যে যায়েদ ইবনে হারেসা 1 নম্বরে ইসলাম কবুল করেছেন।
আর নারী পুরুষ সবার মধ্যে আম্মা খাদিজাতুল কুবরা, কন্যা সুবহান পড়ে ফেললেন। আল্লাহ বললেন শুধু পরিবারের মধ্যে ইসলাম সীমাবদ্ধ থাকবে না, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকেও কালিমার দাওয়াত দেন। দাওয়াত দিচ্ছে, মানুষ আসছে, শেষ পর্যন্ত কাফেরা দেখলো সর্বনাশ, এটাকে ছোট্ট করে দেখা যাবে না, আজকে ছোট্ট এটা অনেক বড় হয়ে যাবে, অঙ্কুরেই শেষ করিতে হবে। অনেক লম্বা ঘটনা, অনেক অত্যাচার জুলুম নবীজির উপরে হলো, ওটের নারী বুড়ি চেপে দেওয়া সহ অনেক ঘটনা আপনারা শোনেন। মক্কায় হলো, তারপরে নবী দেখলেন যে না এখানে হবে না, আমি চলে যাব তায়েফে চলে যাব, সেখানে গিয়ে আমি তায়েফের মানুষদেরকে আমি কালিমার দাওয়াত দেব। আশা করে নবী গেলেন, কিন্তু তারা গ্রহণ করলো না, নবীকে প্রত্যাখ্যান করলো। নবী ফিরছেন মক্কায় মরুভূমির বুক চিরে, তারা শুধু প্রত্যাখ্যানই করলো না, সন্ত্রাসী লেলিয়ে দিল, মানে ছেলেবেলেদেরকে লেলিয়ে দিল, ভ্রষ্ট নষ্ট ছেলেবেলেদেরকে লেলিয়ে দিয়েছে আল্লাহ রসুলের পেছনে। ওই মরুভূমির মাঝে আল্লাহ রসুলকে এই দুষ্ট ছেলেরা পেল, চারিদিকে পাথর সংগ্রহ করে আল্লাহ রসুলের উপরে পাথর নিক্ষেপ শুরু করলো। আরো জোরে। নবীজি রক্তাক্ত হলেন, অজ্ঞান হলেন। জিবরাইল আসলেন, ওই মেঘমালার উপর অবস্থান নিয়ে আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ তাআলা দেখেছেন তায়েফের মানুষরা কি ব্যবহার না আপনার সঙ্গে করলো, আপনি আমাকে হুকুম দেন, দুটো পাহাড়কে আমি জমা করে এদেরকে পিষ্ট করে ফেলবো। আল্লাহ নবী বললেন, না আমি এটা চাই না, কন্যা সুবহানাল্লাহ, আমি এটা চাই না, বরং আমি চাই এরা বেঁচে থাকবে, বেঁচে থাকলে এরা পৃথিবীতে সন্তান জন্ম দিবে। এরা হয়তো আজকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, কিন্তু এরা সন্তান জন্ম দিয়ে যাবে, তাদের সন্তানরাই একদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। এখন সারা পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার লোক আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ হাজরিন, অনেক অনেক কথাবার্তা আমি কেটে চেটে ছোট করে ফেলতে হবে, যে অনেক কথা ছোট করতে হবে। তাহলে এইভাবে নবী কষ্ট করে পরিশ্রম করে, এবং সমস্ত নবীরাই এইভাবে কষ্ট পরিশ্রম মেহনত করে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, সর্বশ্রেষ্ঠ দিন ইসলাম আমাদেরকে উপহার দিয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। ইসলাম আমাদের কি করেছেন? উপহার দিয়ে গেছেন। সমস্ত নবীরা এইভাবে ধারাবাহিকভাবে মেহনত করে আমাদের নবী পর্যন্ত, শেষ পর্যন্ত আমাদের নবী এই পরিপূর্ণ দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে উপহার হিসেবে দিয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবাল মিন, ইসলাম ছাড়া অন্য ধর্ম, মতবাদ, ইজম, তন্ত্রমন্ত্র গ্রহণযোগ্য হবে না। আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইসলামে যারা অনুসারী, আমরা হলাম মুসলিম। জোরে কন, আমরা হলাম কি? ইসলামের যারা অনুসরণ করে, ইসলামের যারা অনুসারী, তারা হচ্ছে মুসলিম, তারা হচ্ছে মুসলিম। আমরা মুসলিম, এর চেয়ে বড় ভাগ্যবান আর কেউ হতে পারে? কথা কয় না, আমি তো বুঝি না, আমার কথা বুঝেন কিনা আপনারা? হা না করলে কেমনি বুঝবো আপনারা যে বুঝেন? বলেন, আমরা যে মুসলিম এটা আমাদের জন্য সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? আমাদের থেকে কেউ ভাগ্যবান নেই, সবচেয়ে বড় ভাগ্যবান হচ্ছি আমরা, কারণ আমরা মুসলিম। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা হলাম মুসলিম। আজকে আমাদেরকে অন্য ধর্মাবলম্বী বানাতে পারতেন, কত কিছুই না বানাতে পারতেন, কিন্তু কি এমন করেছি যে এত বড় অনুগ্রহ আল্লাহ তাআলা আমাদের উপরে করবেন যে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলিম করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই ইসলামের অনুসরণ যারা করে তারা মুসলিম, আমরা মুসলিম। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের সংবাদ হলো আজকে মুসলিমরা দিন দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। ইসলামের আদর্শ থেকে, আল্লাহ রসুলের আদর্শ থেকে, ইসলামের রীতিনীতি থেকে মুসলমানরা
দিন দিন দূরে সরে পড়ছে। বিজাতীয় রীতিনীতি মুসলমানদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এখন আল্লাহ রসুলের আদর্শ মুসলমানদের কাছে ভাল লাগে না, বিজাতিদের রীতিনীতি মুসলমানদের কাছে ভালো লাগে, শয়তানের রীতিনীতি মুসলমানদের কাছে ভালো লাগে। এরকম অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। একটি দৃষ্টান্ত দেই, ছোট করে একটি দৃষ্টান্ত দেই। এখন মুসলমান ডান হাতে খেতে ভালোবাসে না। মুসলমানরা এখন বাম হাতে খাওয়াটাকেই আভিজাত্য মনে করছে। এর মুসলমান আছে না নাই? খাবার দিয়েছে আপনাকে, চামচ দিয়েছে, বেশ ভালো, আপনি ডান হাতে চামচ নিয়ে খেতে পারেন, কিন্তু আপনি খাবেন না। আপনি বাম হাতে চামচ নিয়েছেন, নেকা সেজেছেন, বাচ্চা মনে যেন খাওয়া দাওয়াই শিখেননি, চামচ দিয়ে একে বাচ্চার মতো খাচ্ছেন। এরকম মুসলমান বাংলাদেশে আছে নাকি নাই? বাম হাতে পানি পান করতে এটার মধ্যে আভিজাত্য খোঁজে, বাম হাতে পানি খায়, ডান হাতে খেতে পারে, খাবে না, বাম হাতে পানি খায়। এরকম মুসলমান আছে না নাই? বাম হাতে চা খায়, আবার বিড়ি কিন্তু খায় কোন হাতে? এই সিস্টেমটা নাজিল হয়েছে নি দিক দিয়া, এই সিস্টেমটাও নাজিল হয়ে গেছে গা। বাম হাতে চা আর ডান হাতে কি? এই যে পাও সরাই দিছে সামনে, এক পায়ের উপর আরেক পাও তুইল্লা, বাপরে বাপ, চা কাপ ধরার যেই ভয়ঙ্কর স্টাইল, এইভাবে ধরছে করে আস্তে করে চুমুক দিচ্ছে চায়ের কাপে, একবার চুমুক দিচ্ছে চায়ের কাপে, আবার এমন করছে। এরকম আসরা নাই? নিজেকে অনেক উপরের লেভেলের লোক মনে করছে। আমার সাথে লাগে কেডা, আমি তো অনেক অভিজাত, অনেক উপরের সোসাইটির লোক, আমি অনেক উপরের লেভেলের লোক। আর যারা ডান হাতে খাওয়া দাওয়া খাচ্ছে, এই ক্ষেত মার্কা 1400 বছর ধরে, 1500 বছর ধরে একটা সিস্টেম চলতেছে, এইটা লই পড়ে রয়েছে। হ্যাঁ, আমি হইলাম অনেক সামনের লোক, আমাদেরকে পিছনে পড়ে থাকলে হবে না, অনেক অ্যাডভান্স হইতে হবে, আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে হবে। সুতরাং ওই পুরান সিস্টেম, এটা নিয়ে আর কয়দিন পরে থাকবো। এখন আমি বাম হাতে চা খাবো আর ডান হাতে কি খাবো? বিড়ি খাবো। এই নিয়ম নাজিল হইছে এদিকে। অথচ আল্লাহ রসুল কি বলেছেন দেখুন, বলেছেন ইদা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি, ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়াল ইয়াশরাব বিয়ামিনিহি। তোমাদের কেউ যখন খাবার খাবে সে যেন ডান হাতে খাবার খায়, তোমাদের কেউ যখন পান করবে সে যেন ডান হাতে পান করে। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, কেননা শয়তান বাম হাতে খাবার খায়, বাম হাতে পান করে। তাইলে আমাদের কাছে জনপ্রিয় হয়ে গেল কোনটা? আল্লাহর রসুলের মানে রীতিনীতি নাকি শয়তানের রীতিনীতি? জোরে কোন রীতিনীতি পছন্দ হয়ে গেল? শয়তানের রীতিনীতি, বিজাতীয় রীতিনীতি, কাফের মুশরিকদের রীতিনীতি আমাদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আমরা বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর আমব্রেলার নিচে, ছাতার নিচে আছি। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা সোনাকান্দা দরবারের ভক্ত মুরিদ। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আমরাই তো সবচেয়ে বেশি নবীর সুন্নতের অনুসরণ করব। রাজি না? রাজি না? হাত তুলতে পারবো ইনশাআল্লাহ? বলুন সকল আল্লাহুম্মা আমিন। আমরাই সবচেয়ে বেশি নবীর সুন্নতের অনুসারী হব, নবীর সুন্নতের ফলোয়ার হব। বলুন আমিন। ছোট্ট মনে করছেন নাকি বিষয়টা? এটা হারাম। আপনি দাঁড়িয়েও পানি খেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আপনি বাম হাতে কিছু খাওয়া এটা হারাম কাজ। কি কাজ? এটা ছোট্ট কথা না, হারাম কাজ।
বাম হাতে খারাপ নোংরা কাজ করা হয়, এই কাজে আল্লাহ বাম হাতের ডিউটি। নাক ঝাড়বেন, প্রস্রাব পায়খানা করার পরে আপনি পবিত্র হবেন, পরিষ্কার হবেন, সেই কাজে বাম হাত ব্যয় হবে। আর আপনি সেই হাত নিয়ে ব্যবহার করছেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে, আবার নিজেকে অভিজাত মনে করছেন। এটা তো কোনো লজিকেও টিকবে না। আমরা এই ক্ষেত্রে নবীর সুন্নাতের অনুসরণ করতে রাজি আছি না নাই? মজা হাজরিন, অসংখ্য দৃষ্টান্ত দেওয়া যাবে, আমি এত দৃষ্টান্ত দেব না। আরেকটি দৃষ্টান্ত দিয়ে ফেলি। নারীর বেশ পুরুষ ধরে, পুরুষের বেশ নারী ধরে, এরকম মুসলমান আছে নাকি নাই? পুরুষের বেশ নারী, নারীর বেশ পুরুষ, এরকম আছে নাকি নাই? চিনতে কষ্ট হবে এটা নারী না পুরুষ। স্কিন টাইট জিন্সের প্যান্ট পরেছে, টাইট ফিট গেঞ্জি পরেছে, কোট পরেছে, টাই লাগিয়েছে, মাথার চুলগুলো কেটে পুরুষের মতো রেখেছে, নাকে কিংবা কানে গহনা পর্যন্ত নেই, তার মানে উনি পুরুষ সেজেছেন। উনি কি সেজেছেন? পুরুষ সেজেছেন। নারী ভাল লাগে না, উনি পুরুষ সাজতে ভাল লাগে, পুরুষ সেজেছেন। এরম আছে না? আমাকে অভিযোগ করেছে অনেকে, আমাদের মুরিদের ব্যাপারে অভিযোগ করেছে, হুজুর আপনার মুরিদ 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, তাহাজ্জুদ পর্যন্ত মিস করে না হুজুর, সকাল সন্ধ্যায় জিকির আজকার করে হুজুর, অনেক বুজুর্গ, উনি নিজে নিজে বুজুর্গ, কিন্তু ওনার মেয়ে ঢাকা শহরে অর্ধনগ্ন হয়ে ঘুরে, এইটা ওনার কাছে খারাপ লাগে না? ইচ্ছা লাগে যে মাশাআল্লাহ আমার মেয়েটা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছে। কে বলেছে আপনি সুফি? কে বলেছে আপনি বুজুর্গ? কে বলেছে কে বলেছে আপনি ওলি? কে বলল? আল্লাহর রাসূল তো বলেছে আপনি দায়ুস। আপনি কি দায়ুস? পরিবার বেসরা চলছে, নামাজ নেই, বেসরা চলাফেরা, পরিবারের সব সদস্যরা বেপরোয়া চলছে, খারাপ লাগে না? ইচ্ছা লাগছে। কে বলেছে আপনি সুফি? আল্লাহ রাসূল বলেছেন আপনি দায়ুস। আর দায়ুসের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইসলাম আধুনিক না? আধুনিক হওয়ার জন্য কি অর্ধনগ্ন হইতে হবে? এ টাইট ফিট কাপড় পরতে হবে? ইসলাম আধুনিক। পশ্চিমারা জানতো মুসলিম নারীরা সেকেলে, এরা আধুনিকতা বোঝে না। আমেরিকা থেকে এক নারী সাংবাদিক আসলো মুসলিম নারীদেরকে নিয়ে গবেষণা করতে মধ্যপ্রাচ্যে। তারা জানতো মুসলিম নারীরা বন্দী, তারা দাসীর মতো জীবনযাপন করছে, তাদের মধ্যে আধুনিকতা নেই, তারা কসমেটিক্স বোঝে না, তারা অনেক পিছনে পড়া নারী। গবেষণা করতে এসেছে ওই নারী সাংবাদিক, মধ্যপ্রাচ্যে মুসলিম নারীদেরকে নিয়ে গবেষণা করেছে, মুসলিম নারীদের সাথে মিশেছে, তাদের বাসা বাড়িতে গিয়েছে, তাদের লাইফ স্টাইল দেখেছে, শেষে লিখেছে যে বিশ্বের মধ্যে সবচেয়ে আধুনিক নারী হচ্ছে মুসলিম নারীরা। কিশোরগঞ্জের মানুষ এত আস্তে কথা কয়, জোরে কইতে পারেন না সুবহানাল্লাহটা? এর মধ্যে নেকি আছে না নাই? তামলাউল মিজান, মিজান পরিপূর্ণ হয়ে যাবে, কন্যা সুবহানাল্লাহ, খোলা জায়গা ভরপুর হয়ে যাবে। তাহলে মুখটা বন্ধ করে ফেলে রেখে কি লাভ হবে? একটু নাড়াচাড়া করলে এখানে তো নেকি আছে নাকি নাই? তাহলে একটু বলতে হবে তো। শেষ পর্যন্ত এই নারী সাংবাদিক মধ্যপ্রাচ্য থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে আমেরিকায় তাকে ফিরতে হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। বিউটি পার্লারের সমস্ত আইটেম নারী ইউজ করতে পারে,
হাতে গোনা 2-4টি আইটেমের ব্যাপারে ইসলাম নিষিদ্ধ করেছে অমুসলিমদের সাথে সাদৃশ্য হয়ে যায় বলে, আর বাকি যত আইটেম রয়েছে বিউটি পার্লারে নারী এগুলো গ্রহণ করতে পারে। কিন্তু আমরা তো আমাদের নারীদেরকে সাজার সুযোগ দেই না, আর নারীরাও সাজতে চায় না আমাদের জন্যে, বরং বাইরের মানুষের জন্য সাজে। কার জন্য সাজে? ঘরে তেনা পইরা থাকবো, তেনা সেরা ফারা পুরান এইটি দুলবালু লাগিয়ে রয়েছে, এটি পইরা ঘরে ঘুর। আর যেই মাত্র বাইরে যাইব তখন এই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে জনমের সাজা সাজ্জা তারপরে বাইরে যাইব। স্বামীর জন্যই তো স্ত্রীর সৌন্দর্য প্র্যাকটিস করবে, কি বলেন ঠিক না? হ্যাঁ, আর আপনারা তো চান না, আপনারা চান যে সিরা ভাড়া পইরা থাকে, কাম করাইতে করাইতে ক্ষেতের মধ্যে নিয়ে বলতে কাম করা। সাজবো কোন সময়? আপনার মনোরঞ্জন দেবে কোন সময় আপনাকে? স্ত্রীকে তো একটু সাজবার সুযোগ দিতে হবে একটু। হ্যাঁ, বুঝতে পারেন নাই? এগুলো লাগবে, এগুলো ইসলামের নির্দেশনা আছে তো। আমরা ইসলাম মানি না তো, খালি মুসলিম দাবি করি, কিন্তু ইসলামের কি মানি আমরা জানি না, আর মানবো কি? মজা হাজিরিন, ঢাকা শহরে বুঝতে পেরেছেন, বলেছে আমাকে কথা বলেছে, তা আমাদের মেয়েরা কি এইভাবে চলবে? জোরে কন, এইভাবে চলবে? আবার ইদানিং দেখা যাচ্ছে কি পুরুষও এখন আবার নারী সাজতে খুব ভালোবাসতেছে, নারী সাজতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ভাল লাগে। একটা নতুন কালচার উনি আবিষ্কার করছেন যে নারী যেহেতু পুরুষ আছে, আমরা পুরুষরাও কি কম নি, আমরাও এখন কি সাজবো? নারী সাজবো। এই প্র্যাকটিস শুরু হয়ে গেছে। আমি ফেসবুকে দেখেছি, ফেসবুকে দেখলাম এক যুবক, উনি নাকি বাংলাদেশের সমস্ত পুরুষদের মধ্যে 1 নম্বর সুদর্শন পুরুষ বলে। আল্লাহ, 1 নম্বর সুদর্শন পুরুষ। কানের মধ্যে দুল পরেছে, গলার মধ্যে গোল্ডের চেইন পরেছে, হাতের মধ্যে ব্রেসলেট লাগিয়েছে, ড্রেসগুলো লেডিস মার্কা। আমি মনে করছিলাম প্রথমে, কি জানেন, মনে করেছিলাম যে দোকানে যে প্লাস্টিক দিয়ে মানুষ বানায়া কাপড় চোপড় পরাইয়া খাড়া করে রাখে, হেরমনি কোন একটা। পরে খেয়াল করে দিদি লড়তা সিদিটা, পরে কই না রে, এটা প্লাস্টিকের না, এটা অরিজিনাল। ওই সি 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 সি, মুসলমানের রুচি এত নিচে যেতে পারে, কল্পনা করা যায় না যে মুসলমানের ব্রেনের ভিতরে কি ঢুকে। ফেসবুকে আপনারা দেখেছেন না, ফেসবুক এখন আমিও দেখি। এগুলো আগে সোনাকান্দা দরবারে কঠিন ছিল, একটা ছবি তোলা যাইতো না, একটা ছবি তোলা ভয়ঙ্কর ব্যাপার ছিল সোনাকান্দা দরবারে। এই জন্য দাদার কোনো ছবি নাই, আব্বার কোনো ছবি নাই, 2টা ছবি মাত্র আছে, পাসপোর্ট সাইজের ছবি, তাও ওই হজে যে গেছিলেন তুলতে হয়েছিল এই ছবি নেই। আর এখন তো যে অবস্থা, আমার এই জড়াইয়া ধইরা কয় হুজুর একটা সেলফি তুলতাম, মনে মনে কই আব্বাই নাই, বাচ্চ নাইলে লাডিজে পানি বাতের মতো হয়ে গেছে ছবি তোলাটা। খামার গ্রামে এতেকাফে যারা জানেন, আপনারা জানেন হয়তো, দাদা হুজুর রহমতুল্লাহ খামার গ্রাম, ওখানে এতেকাফ করতেন শেষ 10 দিন রমজানের। এরপর আব্বা করেছেন, এখন আমি করি। আব্বার সময়ের একটা ঘটনা, ফজরের পরে আব্বা যান তালিম দিচ্ছেন, ফজরের পরে তালিম, এটা তো গুরুত্বপূর্ণ সময় তো, কন্যা সুবহানাল্লাহ। ফজরের সময়টা বরকতের সময় তো, দুনিয়া পরকাল উভয়ের জন্য এই বরকতের সময় হচ্ছে ফজরের পরের টাইমটা, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই টাইমটা আমরা নষ্ট করে ফেলেছি। আমরা পীর মাসায়েখ আলেম ওলামা যারা, আমরাও শেষ করে দিয়েছি এই সময় ঘুমাই বরকতের সময়টাতে। এমনকি যারা চাকরিজীবী ব্যবসায়ী, তারাও এই সময়টার মধ্যে কি ঘুমায়, কৃষকরাও ঘুমায় মনে বর্তমান, কি বলেন, ঘুমায় না? বরকতের সময় নষ্ট করে ফেলেছি। এই সময়টায় মানুষ ওলি হয়, কন্যা সুবহানাল্লাহ। খুবই বরকতের টাইম। এবার কারো কোনো দ্বিমত নেই এই সময়টার ব্যাপারে। তো যাই হোক, ফজরের পরে তালিম দিচ্ছেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই, সালেকদের অন্তরের মধ্যে এটার কোনো তাসির নেই।
আল্লাহর ওলিরা তো বিভিন্নভাবে তাওয়াজ্জু দেয়, নিজের কাল্প থেকে, শক্তিশালী কাল্প তো, সেখান থেকে শক্তি সঞ্চয় করে যখন সালেকের কলব বরাবর ছড়ে মারে, ধাক্কার ঠেলায় ওই সালেকের কলব নূর হয়ে যায়। বিভিন্ন রকমের তাওয়াজ্জু আছে, ইত্তেহাদি চূড়ান্ত তাওয়াজ্জু দিলে একদম পাথরের মতো কলব পরিবর্তন হয়ে জাগা তলি হয়েছে বুগা। কন্যা সুবহানাল্লাহ, দেউইন্না নাই নেউইন্না নাই। বুঝতে পেরেছেন? আপনার খাওয়া দাওয়ার মাধ্যমে দিতে পারে, অল্প একটু খেয়ে আপনাকে দিয়ে দিতে পারে, খাও নাও, এটা খাও, এটা খাওয়া না, এটা তাওয়াজ্জু। কন্যা সুবহানাল্লাহ, চাহনির মাধ্যমে তাওয়াজ্জু, বিভিন্নভাবে ওলিরা তাওয়াজ্জু দিয়ে থাকে। কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, তাসির হচ্ছে না। দাদার হাতের তৈরি করা কিছু কাশফে আইনি খলিফা ছিল, তাদেরকে আব্বাজান বলেছেন, দেখুন তো ব্যাপারটা কি, কোনো তো প্রতিক্রিয়া নেই, কোনো প্রতিক্রিয়া নেই, ব্যাপারটা কি একটু দেখুন। তারা দেখলেন মসজিদের ভিতরে ছবি আছে, এই ছবির কারণে এর কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, তাসির হচ্ছে না। যে আর ছবি আইব কোত্থেকে, এই যুগে তো ক্যামেরাই মনে হাতে গোনা কয়েকটা, হ্যাঁ তাহলে ছবি আইবি করতে কয় না, ছবি পাওয়া গেছে, ছবি আছে। কোথায় ছবি খুঁজতে খুঁজতে পাওয়া গেল কম্বলের মধ্যে বাঘের ছবি। কিসের ছবি? বিদেশ থেকে ছেলে যে কম্বল পাঠাইছে বাবার জন্য, এই কম্বল লয়ে গেছে এতেকাফকারী খামারগাঁও এতেকাফ করতে, ওই কম্বলের কোনার মধ্যে স্টিকারের মধ্যে বাঘের ছবি। পরে কেসি দিয়া যখন এই কম্বলের এই ছবি কাইটে নিয়ে দূরে ভালাই দিছে, তাওয়াজ্জুর তুফান শুরু হয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহরা যেখানে আমরা আছি সেখানে, সোনাকান্দা দরবার শরীফ, তাওয়াজ্জুর তুফান শুরু হয়েছে। কন্যা সুবহান। যাই হোক, এখন ছবি পানি ভাতের মতো ছবি হয়ে গেছে। এখন আমি নিজেও ছবি দেখি, এই যে ফেসবুকের মধ্যে আমি দেখলাম, এটা বাংলাদেশের মধ্যে নাকি সবচেয়ে সুদর্শন পুরুষ। ছি 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 ছি, এত নিচে মুসলমানদের রুচি যাবে? পুরুষ নারী সাজতে হবে? অথচ আল্লাহ রসুল ১৫০০ বছর আগে এই সমস্ত নারী পুরুষদেরকে বদদুয়া দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি বিন নিসায়ে বির রিজাল। লানা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, বদদুয়া দিয়েছেন আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা, ওই সমস্ত পুরুষদেরকে যেই সমস্ত পুরুষেরা নারীর বেশ ধারণ করে, ওয়াল মুতাশাব্বিহাত, ওই সমস্ত নারীদেরকে বদদুয়া দিয়েছেন যেই সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে। তাহলে আমরা কি এসব করতে পারি? ইয়াংরা বলেন, আমরা কি এগুলো করতে পারি? আমরা আল্লাহ রসুলের কথা শুনবো না শয়তানের কথা শুনবো? আল্লাহ রসুলের কথা শুনবো। অনেক দৃষ্টান্ত আসতে আসতে, আমি আর ওদিকে গেলাম না, আসতে আসতে এরমও আসছে বাংলাদেশে কালচার, বিজাতীয় কালচার, শয়তানি কালচার আসতে আসতে এখন সমকামিতা আসছে। নারী নারী বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে, নারী পুরুষ বিয়ে, এটা অনেক ওল্ড হয়ে গেছে। এখন আমাদেরকে, হ্যাঁ বুঝতে পেরেছেন, নারী নারী বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে। এবং এটাকে সামাজিকভাবে ইস্টাবলিশ করার জন্য অনেক এনজিও কাজ করছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ কাজ করছে, বিভিন্ন টেকনোলজি ইউজ করা হচ্ছে। এবং আপনার নাস্তিক টাইপের লোক একদম শীর্ষে অবস্থান করে তারা এগুলোকে ইস্টাবলিশ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, পশুতে পরিণত করার জন্য। আমরা অবাক হই, কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নাই। লিভ টুগেদার, এইভাবে কত আমাদের মুসলমানদের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের চেয়ে এখন তারা গুরুত্ব দিচ্ছে আমাদের ইমানের উপরে হামলা করা। সামরিক আগ্রাসন এটা কঠিন, এই জন্য ওইদিকে এখন যেতে চায় না। ওরা বলে ওটা একটু কমায় দাও, ইমানের উপর হামলা করো, মুসলমানদের আখলাকের উপর হামলা করো, মুসলমানদের চরিত্রের উপর হামলা করে এগুলো সব ধ্বংস করে দাও। তাইলে আর অস্ত্র দিয়ে এদেরকে পরাজিত করতে হবে না, তারা অটোমেটিক পরাজিত হয়ে যাবে। এখন এই যুদ্ধ চলছে মুসলমানদের বিরুদ্ধে।
মুসলমান সচেতন হতে হবে তো, মুসলমান বেহুশের মতো চললে হবে না, সচেতন হতে রাজি আছে না নাই? জোরে কোন আমিন। অমুসলিমদের সাথে আদর্শগত কোনো আপোষের সুযোগ ইসলামের মধ্যে নেই, কন্যা সুবহানাল্লাহ। বাকি সর্বক্ষেত্রে ইসলাম অমুসলিমদেরকে অধিকার দিয়েছে। একজন মুসলিম নাগরিককে যেরকম আপনি হত্যা করতে পারবেন না, বিচার বহির্ভূত হত্যা, থানা আছে, কোর্ট আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদি ইত্যাদি আছে, বিচার ব্যবস্থাপনা আছে, রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাপনা। কেউ অপরাধ করলে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার মাধ্যমে তার বিচার কার্যকর হবে, কিন্তু কোনো জনগণ আইন হাতে নিয়ে বিচার করতে পারবে? পারবে না। কোন মুসলিম নাগরিককে যেরকম বিচার বহির্ভূত আইন হাতে নিয়ে হত্যা করা যেরকম যাবে না, কোন অমুসলিম নাগরিককেও বিচার বহির্ভূত হত্যার সুযোগ ইসলামের মধ্যে নেই, কন্যা সুবহানাল্লাহ। যেমন একটি আয়াত শুনিয়ে দেই, আল্লাহ পাক বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। আল্লাহ বলেছেন, কেউ যদি বিচার বহির্ভূত কোনো মানুষকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা মব ভায়োলেন্স করে কোনো মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সে যেন সমস্ত মানুষগুলোকে হত্যা করে ফেলল। মানুষ বলা হয়েছে, তো মানুষ হিন্দু মানুষ কিনা? হিন্দুরা কি জিন না? বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক তারা মানুষ নাকি জিন? চোর, ডাকাত, সন্ত্রাসী মানুষ না জিন? আল্লাহ কি বলেছেন, কোন মানুষকে যদি কেউ বিচার বহির্ভূত হত্যা করে অথবা মব সৃষ্টি করে কোনো মানুষকে হত্যা করে, সে যেন সমস্ত মানুষগুলোকে হত্যা করলো। তাহলে অমুসলিমকে কি বিচার বহির্ভূত হত্যা করার সুযোগ আছে? সুযোগ নেই। আপনার আল্লাহ রসুল বলেছেন, মুসলিম দেশের অমুসলিম নাগরিককে বিচার বহির্ভূতভাবে কেউ যদি হত্যা করে, সে জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব পথ পর্যন্ত যেয়ে থাকে, কন্যা সুবহানাল্লাহ। তাইলে কোনো অমুসলিমকে যদি আপনি হত্যা করেন, জান্নাতে যাবেনই না, তাহলে চিন্তা করেন জান্নাত থেকে কত দূরে থাকবেন, আপনি জান্নাতের ঘ্রাণই পাবেন না। এই নিরাপত্তা ইসলাম দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। ধর্মীয় অধিকার তাদেরকে দিয়েছে। লা তাসুব্বুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদুওয়ান বিগাইরি ইলমিন। আল্লাহ বলেছেন, যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবী, অন্য কিছুর পূজা করে, অন্য মূর্তি দেবদেবীর পূজা করে, তোমরা তাদের দেবদেবীদেরকে গালি দিবে না, তাহলে তারাও শত্রুতা বশত, অজ্ঞতা বশত তোমাদের আল্লাহকে তারা গালি দিবে। তাহলে তাদের মূর্তি ভাঙ্গা দূরের কথা, তাদের দেব দেবী ভাঙ্গা দূরের কথা, তাদের দেব দেবীকে গালি দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। ধর্মীয় অধিকার তাদেরকে দিয়েছে, ধর্মীয় অধিকার দিয়েছে। তারা তাদের মন্দিরে যাবে, তারা তাদের পূজা করবে, দেবদেবীর পূজা করবে, তাদের ধর্মকর্ম অনুযায়ী যেই রোল নীতি রীতি আছে এগুলো তারা স্বাধীনভাবে করবে, কেউ ডিস্টার্ব করতে পারবে না, কেউ ডিস্টার্ব করতে পারবে না। শতভাগ স্বাধীনভাবে নিরাপত্তার সাথে তারা তারা তাদের ধর্মকর্ম পালন করবে, কেউ ডিস্টার্ব করতে পারবে না। নিরাপত্তাহীনতা যদি মনে করে, তারা নিরাপত্তাহীনতার যদি আশঙ্কা করে, গভর্নমেন্টের কাছে তারা আবেদন করবে যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা পূজা করতে গেলে কোনো সমস্যায়, কোনো দুষ্কৃতিকারী যে কোনো সমস্যা করতে পারে যদি মনে করে, তাহলে সরকার ইসলামিক যে সিস্টেম রয়েছে ওই সিস্টেমে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিবে, তবে অন্য কেউ নয়। আমি পিসাব নই যে আমি মুরিদ গিয়ে সেখানে পাহারা দিয়ে তাদের নিরাপত্তা দেব, কিংবা মসজিদের ইমাম সাহরা অথবা মাদ্রাসার ছাত্র হুজুরা গিয়ে সেখানে নিরাপত্তা দিবে। নো, এই ধরনের কোনো সুযোগ, এই ধরনের সুযোগ নেই। তারাও চায় না এটা। হিন্দু যুবকরা বিবৃতি দিয়েছে, বলেছে
যে মুসলমানরা পাহারা দিবে আর আমরা আমাদের পূজা করব, এইরকম পূজা হইলে এই পূজার কাম নাই, আমরা এই পূজা করি না। তো তারা কি চাইছে? চায়নি তো, বরং আরো বিরক্ত হয়েছে। তারা বিরক্ত হয়েছে যে আমাদের ডিস্টার্ব করে ওরা দাঁড়ায় থাকে, আমরা কেমনে পূজা করি। দাদা হুজুর রহমাতুল্লাহ ওই যে সোনাকানা দরবারের মোড়ে দাঁড়াইতেন নাকি, শ্রীকাইল যখন পূজা চলতো লাড়ি লিয়ে দাঁড়াইতো, যে মাথা ফাড়াইলাম কেউ যদি শ্রীকাইল যাস, ওখানে তারা পূজা করতেছে, খবরদার মুসলমানের কোনো ছেলেবেলে সে যাবি না। আর এখন নাকি পূজা দখল করে লায় মুসলমানরা গিয়া, মুসলমান না গেলে পূজা হয় না। তারা প্রসাদ মশাদ কি প্রসাদ নি কয়, তাদের প্রসাদ মশাদ যা আছে মুসলমান খাইয়া সাপ গিরাইয়া পড়ে। গরুর পেশাবকে তারা পবিত্র মনে করে, লেদাকে পবিত্র মনে করে। মুসলমান কয় যে এটা তো দেখা যায় না, খাইয়ালা লেদা আছে না, যা আছে খাইয়ালা। বুঝতে পেরেছি? ধর্মীয় অধিকার দিয়েছে অমুসলিমদেরকে, এত সুন্দর ডিসিপ্লিন দিন, শৃঙ্খলার দিন হলো ইসলাম। কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন, সামাজিক অধিকার দিয়েছে অমুসলিমদেরকে, বলেছে প্রতিবেশী মুসলিম প্রতিবেশীর ঘরে যদি চাল না থাকে, ডাল না থাকে, খাবার না থাকে, তার ঘরে যেরকম তোমাকে পৌঁছাতে হবে, অমুসলিম প্রতিবেশীর ঘরেও যদি চাল না থাকে, ডাল না থাকে, খাবার না থাকে, তার ঘরেও তোমাকে পৌঁছে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলিম প্রতিবেশী অসুস্থ হলে তাকে যেরকম দেখতে যেতে হবে, অমুসলিম প্রতিবেশী অসুস্থ হলে তাকেও দেখতে যেতে হবে। আল্লাহ রসুল গিয়েছেন, ইহুদি ছেলে আল্লাহ রসুলের দরবারে এসে আল্লাহ রসুলের খেদমত করে দিতেন, কাজকর্ম করে দিতেন, খেদমত করে দিতেন। কয়েকদিন পর্যন্ত আল্লাহ রসুল দেখছেন না ওই ছেলেটিকে। জিজ্ঞেস করলেন ছেলেটি কোথায়, তাকে যে দেখছি না। বলছে ছেলেটি খুবই অসুস্থ। সাথে সাথে আল্লাহ রসুল দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন ছেলেটি খুবই অসুস্থ, হয়তো বেশি দিন বাঁচবে না। চিন্তা করলেন মরার আগে যদি কালিমাটা পড়াই দিতে পারি তাইলেই তো ছেলেটা মুক্তি পেয়ে গেল। আল্লাহ রসুল বললেন আসলিম, তুমি ইসলাম কবুল করো। ছেলেটা তখন তার বাবার দিকে তাকালো। নবী গেছে না, সাহাবারা গেছে, তার ছেলের বাবাও তো পাশে দাঁড়াই রয়েছে। যখন বলছে ইসলাম কবুল করো, ছেলে তখন বাবার দিকে তাকাইছে, মানে বাবা কি কয় এই ক্ষেত্রে। বাবাও বলে ফেলেছে আতি আবুল কাসেম, আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তার অনুসরণ তুমি করো। সাথে সাথে ছেলে পড়ে ফেললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রসুল এই কথা বলতে বলতে বের হয়ে আসলেন যে আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করি, যে আল্লাহ আমাকে, আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করি যেই আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। জোরে কন্যা সুবহান। অসুস্থ হলে দেখতে যেতে হবে আপনাকে। মুসলিম নারী অমুসলিম নারী সে যে উলঙ্গ হয়ে চলে, অর্ধনগ্ন হয়ে চলে, তার ধর্মে যদি এরকম রীতিনীতি থাকে সে অর্ধনগ্ন হয়ে চলবে। মুসলমান এই কথা মনে করার সুযোগ নেই যে মুসলিম নারীর দিকে তাকান যাবে না, বেপরদা হবে। সুতরাং অমুসলিম নারী, হিন্দু নারী, অমুসলিম নারী যেহেতু অর্ধনগ্ন, এই সুযোগে অমুসলিম নারীর একটু দীক্ষা, একটু স্বাদ গ্রহণ করে নেই, এই সুযোগ আছে? আল্লাহ বলেছেন তুমি তোমার চোখকে নিম্নগামী করো। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে ইসলাম অমুসলিমদেরকে অধিকার দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কিন্তু দ্বীনের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে চুল পরিমাণ, চুল না, চুলকে কোটি কোটি ভাগ করলে যেই পরিমাণ হয়, এই পরিমাণ আদর্শের ক্ষেত্রে, হ্যাঁ দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, এই ক্ষেত্রে সামান্যতম আপোষ করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। কন্যা সুবহানাল্লাহ। যেমন একটা দুইটা উদাহরণ দিয়ে ফেলে, যেমন রোজা রাখি আমরা, ইফতারের ক্ষেত্রে আল্লাহ রসুল কি বলেছেন? আল্লাহ রসুল বলেছেন তোমরা ইহুদি নাসারাদের বিপরীত করবে। ইহুদি নাসারাদের বিপরীত করবে,
এবং তাদের বিপরীত করতে গিয়ে তুমি ইফতার দ্রুত করবে, কারণ ইহুদি নাসারারা দেরি করে ইফতার করে। তাদের বিপরীত করতে গিয়ে তুমি ইফতারটা কি করবে? দ্রুত দ্রুত তাড়াতাড়ি করবে, দ্রুত করবে। দ্রুত অর্থ আবার এটা মনে করেন না যে আসরের পরে খেয়ালন যাব, কি এরকম মনে করছেন নি কোনো? আবার বাংলাদেশে কিন্তু একটা গ্রুপ আছে শুধু শুধু আমাদের সাথে ঝগড়া করে, পায়ে পাড়া দিয়ে আসে ঝগড়া করতে। ওরা কয় বাংলাদেশের কারো রোজা নাকি হয় না, কারণ এই দেশের মানুষ বলে নাকি দেরিতে নাকি ইফতার করে। আর দেরিতে করলো কোন সময়? পারলে চায় আসরের পরপরই খাইলে তো দেরি করে। আরে দ্রুত বলতে আপনি কি বুঝেছেন? দ্রুত বলতে এ কথা মনে করা যাবে না যে সারাদিন না খেয়ে মরছি না, 1 ঘন্টা না খাইলে কি মরে যাবো নি কোনো, এই কথা মনে করার কোনো কারণ সুযোগ নেই। অথবা বেশি দেরি করে খাইলে সওয়াব হবে, এই ধরনের সুযোগ নেই। সময় হয়েছে, দ্রুত ইফতার খেয়ে ফেলতে হবে। কন্যা সুবহানাল্লাহ। কারণ ইহুদি নাসারারা কি করে? দেরিতে কি করে? ইফতার করে। যদি ওদের মতো হয়ে যায় তাইলে হ্যাঁ, ইসলামের যে বৈশিষ্ট্য, ইসলামের যে স্বাতন্ত্র্য, ইসলামের যে স্বকীয়তা, এটা নষ্ট হয়ে যাবে। দুটা একরকম হয়ে আমার ইসলাম ধ্বংস হয়ে যাবে। এই জন্য ছোট্ট জায়গা পর্যন্ত ইসলাম একরকম করতে সুযোগ দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। যেমন সাহারির ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন তোমরা সাহারি খাবে, কারণ ইহুদি নাসারারা রোজা রাখে কিন্তু এরা সাহারি খায় না। এই জন্য ওদের বিপরীত করতে গিয়ে তোমরা সাহারি খাইবা, যাতে একরকম না হয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পরে দেখলেন মদিনার মানুষেরা 2 দিন উৎসব পালন করে, বিভিন্ন আনন্দ, খেলাধুলা, বিভিন্ন শিরিক, কুফরের মাধ্যমে, কুফরি কর্মের মাধ্যমে, বহু কুফরি কর্মের মাধ্যমে আপনার 2 দিন উৎসব পালন করে। আল্লাহ রসুল মদিনার মানুষদের জিজ্ঞেস করলেন, সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা যে এই 2 দিন উৎসব করছো, পালন করছো, এটা কি পালন করছো? এই 2 দিন কি? বলেছে তারা যে এই 2 দিন তো আমরা সেই জাহিলি যুগ থেকে এইভাবে পালন করে আসতেছি। আল্লাহ রসুল সাথে সাথে বলে দিলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে এই 2 দিন থেকেও আরো উত্তম 2 দিন তোমাদেরকে উপহার দিয়েছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। কন্যা সুবহানাল্লাহ। ব্যতিক্রম হতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। আরেকটা দৃষ্টান্ত দিয়ে ফেলি, ছোট করি। আরেকটা দৃষ্টান্ত হচ্ছে আশুরা। ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়া নাসারা। আল্লাহ রসুল এই দিনটি তো মহরমের 10 তারিখ, আশুরার এই দিনটি তো এমন একটি দিন যেই দিনটিকে ইহুদি এবং নাসারারা তাজিম করে, সম্মান করে। সাথে সাথে আল্লাহ রসুল তখন বলে দিলেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইহুদি নাসারাদের বিপরীত করার জন্য আমি শুধু 10 তারিখ না, বিপরীত করার জন্য আমি 9 তারিখও রোজা রাখবো। জোরে কন্যা, 9 তারিখও আমি কি করব? রোজা রাখবো। ব্যতিক্রম হইতে হবে। ইসলামের স্বকীয়তা, বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাবে, একাকার হয়ে ইসলাম কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য চুল পরিমাণ আদর্শের ক্ষেত্রে, রীতিনীতির ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে কোনো ছাড় ইসলাম দেয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন তোমরা ইহুদি নাসারাদের বিপরীত করবে। ইহুদিরা আঙ্গুলের ইশারা দিয়ে সালাম দেয়, খ্রিস্টানেরা হাতের তালু দিয়ে সালাম দেয়। তাদের বিপরীত হতে হবে তোমাদের কর্ম। তোমরা সালাম বলবে। কন্যা সুবহানাল্লাহ। তোমরা সালাম বলবে। আল্লাহ রসুল বলেছেন তোমরা মুশরিকদের সাদৃশ্য করবে না। তোমরা তোমাদের মোষ কেটে ছোট রাখবে আর দাড়ি লম্বা করবে। আর মুশরিকরা দাড়ি রাখে না, মোষ রাখে। এখন বাংলাদেশে অফিস আদালত যেদিকে তাকাই, সারা বাংলাদেশে মোষ দেখা গেল, কিন্তু কি দেখা যায় না। বুঝতে পেরেছেন কিনা? এইরকম হাজরিন শত শত দৃষ্টান্ত রয়েছে যে আদর্শের ক্ষেত্রে সামান্যতম চুল পরিমাণ আপনার ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
কিন্তু মুসলমান দিন দিন কোন দিকে যাচ্ছে আমি হতবাক হয়ে যাই। মুসলমান যেই দিনের জন্য, যে ইসলামের জন্য সমস্ত নবীরা এত মেহনত করেছেন, আমার নবী এত মেহনত করেছেন, আজকে মুসলমানরা দুনিয়ার সামান্য লোভে, দুনিয়ার সামান্য ক্ষমতার লোভে, একটু এমপির লোভে, মন্ত্রীর লোভে, আপনার দুনিয়ার একটু পাওয়ারের লোভে আমরা কি দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আমরা কি দেখি এগুলো? যারা সারা জীবন শিরিক এবং কুফরের বিরুদ্ধে ওয়াজ করলো, স্টেজে উঠেই আর কোনো বিষয় সম্পর্কে তাদের এলেম কালাম নেই, খালি শিরিক এবং কুফর। এই শিরিক কুফরের ওয়াজ করে পীর মাশায়েখদেরকে ক্ষত বিক্ষত করত, পীর মাশায়েখদেরকে টুকরা টুকরা করত। 5 মিনিট সময় দিলেই শিরিক আর কুফর আর পীর মাশায়েখদেরকে কাফের মুশরিক ফতোয়া দিত। আমরা কি দেখলাম? দুনিয়ার সামান্য লোভে, ক্ষমতার লোভে, একটা এমপির জন্য, একটা মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য আমরা হুজুরদেরকে কি দেখলাম, ইসলামী দলের লিডারদেরকে কি দেখলাম। বিশ্বাস করতে কষ্ট হয় কি মরে গেলাম কবর থেকে দেখতেছি নাকি কোনো স্বপ্নে দেখতেছি, বিশ্বাস করতে পারতেছি না। যারা সারা জীবন শিরিক কুফরে ওয়াজ করলো, আজকে সামান্য দুনিয়ার ক্ষমতার লোভে তারা হিন্দুদের পূজার অনুষ্ঠানে গিয়ে টাটকা টাটকা শিরক করে, টাটকা টাটকা কুফর করে, টাটকা মুশরিক এবং টাটকা কাফের হয়ে গেছে। টাটকা, একদম টাটকা টাটকা, ব্যাখ্যার কোনো সুযোগ নেই, এরকম টাটকা কাফের, টাটকা মুশরিক হয়ে গেছে। কিভাবে হিন্দুদের পূজার অনুষ্ঠানে গিয়ে বলতে পারে যে দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা আমাদেরকে পূজার অনুষ্ঠানে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন? কি এখানে আপনারা বলছেন নাউজুবিল্লাহ, কিন্তু উনি তো কইছে যে আলহামদুলিল্লাহ কইতো। আপনি কোনটা কইবেন? এই জায়গায় কি আসতে কইলে হইবে? এটা তো ইমানের প্রশ্ন, অন্তরের সাথে ইমানের সম্পর্ক। এইখানে যদি একটু লুজ হয়ে যায় তাইলে ইমান চলে যাওয়ার ঝুঁকি আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা আপনার বডিতে যত শক্তি দান করেছে, আরেকবার জোরে কর নাউজুবিল্লাহ। আস্তে নাউজুবিল্লাহ বলার জায়গা, শুভেচ্ছা জানাতে পারে, কিভাবে রোজা পূজাকে এক করতে পারে। যেখানে ইফতার দেরি এবং তাড়াতাড়ি লিয়া ইসলামের নির্দেশনা, সেখানে রোজা পূজাই বলে, সবটাই বলে এক। আরো জোরে কি করে বলতে পারে হিন্দুদের উলুধ্বনি আর মুসলমানদের আজান? মুসলমানদের অধঃপতনের বড় যে কারণ, তার মধ্যে একটি বড় কারণ হলো ক্ষমতার লোভ। কিসের লোভ? মুসলমানদের অধঃপতনের বড় একটি কারণ হলো ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ মানুষকে ধর্মহীন বানিয়ে দেয়। ক্ষমতার লোভ এমন, এই জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা ক্ষমতা চেয়ে নেবে না, লা তাসআলিল ইমারা, তোমরা হোক না কেন আমার মেম্বারও লাগবই। চোখে মুখে খালি মেম্বারই দেহে, ইমানের কাম নাই। যেইভাবে হোক আমাকে চেয়ারম্যান হইতেই হবে, যেইভাবে হোক আমাকে এমপি মন্ত্রী হইতেই হবে। ইমান ধ্বংস হয়ে যাক, আখিরাত ধ্বংস হয়ে যাক, সব ধ্বংস হয়ে যাক, আমাকে ক্ষমতা যে কোনো ভাবে যেতেই হবে। ক্ষমতার লোভ মানুষকে বেদিন বানায়, ধর্মহীন বানায়, কাফের বানায়, মুশরিক বানায়। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। অনেক নেতার ব্যাপারেও কইছে অনেকে আমাকে, হুজুর ইতানের কি এর নামাজ আর কি এর কি, এই সমস্ত মাথা তুই নাই। তারা খালি চোখে মুখে খালি ক্ষমতা দেখে। কি দেখে? অনেক নেতা আছে হুজুর নামাজ পড়ে কিন্তু ওযু করে না, নামাজ পড়ে কিন্তু কি মাহফিলে আইসে দাওয়াত আটকা,
এশারের আজান দিয়া লাইছে, এখন জামাত দাঁড়াই গেছে গা। নামাজ না পড়লে মানুষে কইব যে বেটা তো নামাজ পড়ছে না, দেখছি এর লেগে দাঁড়াই গেছে হলের লগে। আল্লাহু আকবার, আসলে অজুই করছে না। এর কি এর অজু মজু আর কি এর আখেরাত আর কিসের ইসলাম, হের চোখে মুখে আর কোনো কিছুই দেখে না, খালি দেখে কি ক্ষমতা, খালি দেখে কি ক্ষমতা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ক্ষমতা চেয়ে নেবে না। আজকে সেই আমরা হুজুররা পর্যন্ত আজকে দেখা গেল যে আজকে ক্ষমতার জন্য আমাদের ঈমান ধ্বংস করতে একটা সেকেন্ডের জন্য আমরা ভাবি না, আখেরাত ধ্বংস করতে আমরা ভাবি না, জান্নাত ধ্বংস করতে আমরা ভাবি না। কোন তো দেখি আমাদের কি ক্ষমতার দরকার না ঈমানের দরকার? আরো জোরে বলুন, ক্ষমতা না ঈমান, ক্ষমতা না ইসলাম, ক্ষমতা না আখেরাত, ক্ষমতা না জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। এই ক্ষমতার চিন্তা যদি আমার বাবা দাদারা করতো, তাইলে 2-4-5 জন এমপি মন্ত্রী আমাদের পরিবার থেকে হইতো। বিশ্বাস হয় না? না হয় না? দাদা হুজুরে মরিদ ছিলেন, আপনার শিক্ষামন্ত্রী ছিল তৎকালীন পাকিস্তান আমলের শিক্ষামন্ত্রী, গোটা পাকিস্তানের শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন। দাদার মরিদ ছিল, তাও আপনাদের মতো এরকম নরমাল মরিদ না, ফানার দরজার মরিদ ছিল। দরবারে গিয়ে মন্ত্রী থাকা অবস্থায় কাম করত। নরমাল মরিদ তেলে মন্ত্রী বেড়া গিয়ে কাম করে সোনাকান্দা দরবারে, মন্ত্রী থাকা অবস্থায়। খলাফারা নিষেধ করত, স্যার আপনার খেদমতের জন্য আমাদেরকে ডিউটি দেওয়া হয়েছে, আপনি নিজে দেখুন কাম করেন, আপনি বসেন, আমরা আপনার সেবা করি। ধমক দিয়েছে, এই মিয়া আমি মন্ত্রী, যেখানে যাই সেখানেই তো আমার সম্মান ইজ্জত। আমি কি পীরের বাড়িতে সম্মান ইজ্জত লেগে আইছি? আমি তো পীরের বাড়িতে আসছি, যখন দেখি আমার চারিদিকে সম্মান ইজ্জত, তখন আমার নফস মোটা হয়ে যায়, আমি দাম্ভিক হয়ে যাই, অহংকারী হয়ে যাই। তখনই আমি আমার পীরের বাড়িতে আসি, আইসা কিছু কাজকর্ম করি, কাজকর্ম কইরা আমি আমার নফসটারে, আমার দাম্ভিকতা, আমার অহংকারটাকে একটু জব কইরা যাই। কি ছিল আগের যুগের মানুষের দৃষ্টিভঙ্গি? কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, দাদা হুজুর রহমাতুল্লাহকে দাওয়াত করেছেন, এক রাজনৈতিক প্রোগ্রামে দাওয়াত করেছেন। দাদা হুজুর রহমাতুল্লাহ সভাপতি, এমপি মন্ত্রী আরো অনেকেই ছিলেন, সবাই বক্তব্য রেখেছেন। সভাপতির বক্তব্য রাখলেন দাদা হুজুর রহমাতুল্লাহ। এমন সার গর্ব, জ্ঞান গর্ব বক্তব্য দিয়েছিলেন, তৎকালীন ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে জ্ঞান গর্ব বক্তব্য দিয়েছিলেন। তখন মন্ত্রী এমপি যারা ছিল সকলেই দাদা হুজুরকে অফার করেছেন যে হুজুর আপনার মতো বিচক্ষণ লোক রাজনীতির মধ্যে আসা দরকার, আপনি যদি রাজি হন তাহলে আমরা আপনাকে রাজনীতির মধ্যে অত্যন্ত সম্মানজনক একটা স্থান করে দেব, যদি আপনি রাজি হন। দাদা হুজুর বলেছিলেন, আমার দেশে রাজনীতি করার মতো লোকের কোনো অভাব নাই, কিন্তু আমার এলাকা অন্ধকার, আমার এলাকার মানুষ ইসলাম চেনে না, আমার এলাকার মানুষ দিন চেনে না, নামাজ চেনে না, রোজা চেনে না, পর্দা চেনে না, হালাল চেনে না, হারাম চেনে না। অতএব আপনারা রাজনীতি নিয়ে থাকেন আর আমাকে দিন কায়েমের কাজে সুযোগ দেন। সেই ৭৫ বছর আগে যদি দাদা হুজুর রহমাতুল্লাহ এই রাজনীতির মধ্যে ঢুকতেন, আর ৭৫ বছর পর্যন্ত যদি আমাদের বংশ পরিবার এই পিটাপিটির রাজনীতি করে আসতো, পিটাপিটি খাইয়া, পিটাপিটি দিয়া, কেস মামলা খাইয়া দিয়া ৭৫ বছর পর্যন্ত যদি এই রাজনীতি করে আসতো, তাহলে এই পর্যন্ত আমাদের পরিবার থেকে 2-4-5 জন এমপি মন্ত্রী ইনশাল্লাহ থাকতো। এইবারও যদি দাঁড়াই, বড় কথা না। এই যে কইছে না সামনে ইলেকশন ফেব্রুয়ারি কইছে, আল্লাহ জানে দেখি এই 25 ফেব্রুয়ারি না 30 ফেব্রুয়ারি, আল্লাহ না জানে, যে গেরা খুলে পড়ছে দেশ, যে ষড়যন্ত্রের কবলে ভরে গেছে। ফেব্রুয়ারি, ওর কোন ফেব্রুয়ারি আল্লাহ ছাড়া কেউ। দেশকে যেন আল্লাহ উদ্ধার করেন, বলুন আমিন। যদি দাঁড়াই, বলি যে আমি একটু স্বতন্ত্র থেকে একটু টেস্ট করব, আমি একটু দাঁড়াই, একটু
বুঝতে পেরেছেন? আশা করি যত বাঘা ক্যান্ডিডেটই হোক না কেন, রাতের ঘুমটারে হারাম করে ছাড়িয়ে দিতে পারবো। ঘুমাইতো না নেতারা, এত বারা চোখ দিয়ে চাইয়া থাকবো, খালি ঘুম ধরে না। হুজুরে কামটা করলো কি, দাঁড়াই গেল গা। বুঝতে পেরেছি? বুক মাটিত লাগাই ছেড়ে দেওয়া যাবো, কিন্তু থুতু দেয় এই সমস্ত সিস্টেমের রাজনীতির ক্ষমতার উপরে থুতু দেয়। এই সমস্ত ক্ষমতার কোনো প্রয়োজন আমাদের? যেই ক্ষমতা ঈমান ধ্বংস করে, যেই ক্ষমতা ইসলাম ধ্বংস করে, যেই ক্ষমতা আখিরাত ধ্বংস করে, যেই ক্ষমতা আপনার জান্নাত ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে, এই ক্ষমতার কোনো প্রয়োজন আমাদের নেই। কারণ আমাদের কাছে ক্ষমতার চেয়ে ঈমানের দাম বেশি না কম? আবার বলেন, ক্ষমতা না ঈমান, ক্ষমতা না ইসলাম, ক্ষমতা না আখিরাত, ক্ষমতা না জান্নাত? বলেন সকলে আলহামদুলিল্লাহ। যারা এই সমস্ত কাজগুলো করেছেন, দ্রুত তওবা করেন, একদম পরিষ্কার তওবা করেন এবং ছেড়ে দেন। এই সমস্ত রাজনীতি মাঝে ছেড়ে দেন। বিশেষ করে হুজুরদেরকে বলবো, আপনারা ছেড়ে দেন। আপনাদের কারণেই আজকে ইসলাম কায়েম হচ্ছে না। আপনারা বলছেন আমাদের কারণে, পিসাবরার কারণে ইসলাম কায়েম হচ্ছে। নো, আপনাদের কারণে এদেশে ইসলাম কায়েম হচ্ছে না। আপনারা ইসলাম কায়েমের রাজপথে ডাকাত। আপনারা কি ডাকাতি করে না? আপনাদের এদিকে তো রাস্তা নাই, এই জন্য রাস্তার মধ্যে ডাকাতি হয় না। রাস্তার মধ্যে আমাদের সেদিকে রাস্তার মধ্যে কি হয়? ডাকাতি হয়। আমি পড়ছি অনেকবার, বুঝছেন, ডাকাইতে সামনে গাছ কাটতে ফালাইছে আর গাড়ি আমারটা গেছে, দাওটাও এই শিল হয়েছে, মারতো বিল্লা। ড্রাইভার কইতাছে সোনাগন্ধার বিশ্বা হুজুর মাহফিল থেকে আইছে, পরে আবার লাইট টিপ দিয়ে দেয় যে হ্যাঁ সৈদি, পরে দুধ তুলে আমরা কপাল নেই বালাইরা গাছটি কাটতে হলে রেডি করছি, আর ভইলে হুজুরের গাড়িটা আমরা কপাল খারাপ। পরে হুজুর লাইট টাইট বন্ধ করে, কোথাও মোবাইল টোবাইল করেন না, একটু বেশি কষ্ট দেবো না হুজুর, অল্প সময় কষ্ট দেবো। আমি বললাম মনে মনে ভালোই হয়েছে, ডাহাতি কেমনে করে দেখ তারা মাঝখান এই দেখতেছি গাড়ি আইতাছে, ধরতাছে, ডাহাতি করতেছে। তা আমাদের জন্য অল্প সময় অনেক সময়, কারণ ডাকাতের সাথে আমাদের আবার একটা আলাদা একটা মিল ঝিল আছে, তো একটা সম্পর্ক আছে। কারণ আমরার কাম ওরাইতে, ডাহাইতের কাজও কি মিল ঝিল না থাকলে কি চলন যাইব? এই জন্য একটা আলগা একটা মিল আছে, তার বাইল ছিল আছে। তো ইসলাম কায়েমের রাজপথে যারা ইসলামী শব্দ যোগ করে গণতান্ত্রিক সিস্টেমে রাজনীতি করে, তারা হলো ইসলাম কায়েমের রাজপথের ডাকাত। রাজপথের ডাকাত। তাদের কারণে ইসলাম কায়েম করা যাচ্ছে না। তারা হচ্ছে ডাকাত। তাদের কারণে ইসলাম আগানো যাচ্ছে না, রাস্তা অফ করে দিয়েছে না। গণতান্ত্রিক সিস্টেমের রাজনীতি, পিটাপিটি, দলাদলি, যেই রাজনীতি, মানুষ খুন হচ্ছে স্বাধীনের পর থেকে হিসাব করলে দেখবেন বাংলাদেশে 20 লাখ মানুষ খুন করেছে এই রাজনীতি। গুম করেছে হাজার হাজার, বুঝতে পেরেছেন? কোটি কোটি মানুষ বাড়ি ছাড়া হচ্ছে, মামলা কেস। স্ত্রীকে স্বামীর শত্রুতে পরিণত করেছে, স্বামীকে স্ত্রীর শত্রুতে পরিণত করেছে, ভাইকে ভাইয়ের শত্রুতে পরিণত করেছে। স্ত্রী এক পার্টি করে, বউ এক পার্টি করে, জামাই এক পার্টি করে। জামাইয়েরও গুন্ডা বাহিনী আছে, বউয়েরও কি আছে? লাগাও পিটাপিটি। এই রাজনীতি সবাইকে বিভক্ত করেছে, পুলিশ বাহিনীকে বিভক্ত করেছে। এই গণতান্ত্রিক সিস্টেমের রাজনীতি, পুলিশের কেউ আওয়ামী লীগ করে, পুলিশের কেউ বিএনপি করে, পুলিশের কেউ জাতীয় পার্টি করে। এইভাবে পুলিশের মধ্যে ভাগাভাগি সৃষ্টি করেছে, সেনাবাহিনীকে ভাগাভাগি করেছে, ডাক্তারদেরকে করেছে, ব্যবসায়ীদেরকে করেছে, আলেমদেরকে করেছে। এমন একটা জায়গা নাই যেখানে নাকি ভাগাভাগি সৃষ্টি করে নাই। কাফেররা এই সিস্টেম আবিষ্কার করে মুসলমানদেরকে দলাদলি লাগাই দিয়ে, পিটাপিটি লাগাই দিয়ে, দলাদলি লাগাই দিয়া মুসলমানকে দুর্বল কইরা এই ঠান্ডা মাথায় পশ্চিমারা কাফেররা বর্তমানে সারা পৃথিবীর শাসন এবং শোষণ করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কামড়াকামড়ি লাগে না? দেখেন না ঢাকায় গিয়ে দেখেন না একজন মুসলমানদের কেমনে 500 মুসলমান সিরালাইতে চাইতেছে। রাজনীতি মানেই গিবত, ওইটাই শুরু হবে গালাগালি।
ইন্না লিল্লাহ একটা শব্দের জবাব কি দিবেন আপনি? রাজনীতি মানে গালাগালি, রাজনীতি মানে হুমকি, রাজনীতি মানে পিটাপিটি, রাজনীতি মানে এই সমস্ত অন্যায়গুলো। কোটি কোটি অন্যায় করতে হবে আপনাকে যদি এই রাজনীতি করতে চান। এই জন্য কোনো মুসলিম বেশি ইসলামী এই শব্দ যোগ করে তো অবশ্যই এই হারাম রাজনীতি করতে পারেন না আপনি। তাইলে করেন, বিএনপি আওয়ামী লীগ যেমনি করে সেভাবে করেন না, ইসলামী শব্দ যোগ তারা করে না, আপনিও ইসলাম বাদ দিয়ে আকাম যা মন্দের তা করেন, অন্তত ইসলাম রে পাইবে না, ইসলাম কলঙ্কিত হবে না। ইসলাম কলঙ্কিত হবে? ইসলামী শব্দ বাদ দিয়ে যদি বেড়া বেড়ি একসাথে বৈশাখ বক্তৃতা দেন কোনো অসুবিধা নেই, ইসলাম রে পাবে না। আপনি বেড়া বেড়ি মিছিল করেন, মিটিং করেন, মন্দিরে যান, পূজায় যান, এখানে যান, সেখানে যান, তাহলে ইসলাম কলঙ্কিত হবে না, ইসলাম কলঙ্কিত হবে না। কিন্তু ইসলামী শব্দ যোগ করে যদি বেড়াবেড়ি একসাথে ইলেকশন, একসাথে বক্তৃতা, একসাথে মিছিল মিটিং, একসাথেই পূজা রোজা এই সেই, তাইলে তো সমস্ত দোষ গিয়া পড়বো কার উপরে? ইসলামের উপরে গিয়ে ইসলামকে কলঙ্কিত করা হবে। দয়া করে ইসলামের আর ক্ষতি করবেন না, মুনাফিকি ছেড়ে দেন, এগুলো মুনাফিকি। ইসলামকে ধ্বংসের জন্য মিষ্টি ইসলামের ফ্লেভার দিয়ে ইসলামকে ধ্বংসের একটা পায়তারা করছেন আপনারা। এগুলো লুপ ছেড়ে দেন। আসেন আমরা সকলে পীর মাসে গালে মোলামা যারা আছি আপনারা এই দলের নিবন্ধন দিব সব কাইটটা কুইটটা আয়া পড়েন আমাদের দলে। এরপর আমরা বিএনপি আওয়ামী লীগ সহ দুনিয়াদার সংগঠন তাদের মাঝে আমরা দাওয়াতি কাজ করব, বলবো যে আপনারাও ছেড়ে দেন পশ্চিমাদের তৈরি করা এই সমস্ত রাজনীতি। 5, 10, 20 বছর প্রয়োজনে নূহ আলাইহিস সালামের মতো 950 বছর লাগবো তাদেরকে ডাইককে আল্লাহ রাস্তা আনতে। আমরা কোনো অসুবিধা আছে? আইলাইলো না আইলে নাই, 950 বছর আইনা 80 জন না পাইছে মাত্র। এই জন্য নবীর কি আল্লাহ কেটে দিছে না, বেলা কি নবুয়ত কেটে দিছে? কেটে দেয় নাই। আমাদের কাজ তাদের ডাকা। যদি এই পশ্চিমাদের তৈরি করা রাজনীতি, গণতন্ত্র টনতন্ত্র, আপনার এই সমস্ত কি কয় যেন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ইত্যাদি, এগুলোকে যদি আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে পারি, তাইলে পশ্চিমারা কি বাংলাদেশে আইসা দালাল খুঁজে পাইব? আমরা দালালি করার জন্য, কামড়াকামড়ি লাগার জন্য কোনো দালাল খুঁজে পাবে? কোনো খুঁজে পাবে না। এই যে আপনার এগুলো, এই যে এগুলো কি বাতিল করবে না? এই যে আপনারা কি মনে করেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়া হবে? প্রশ্নই আসে দৈন্তার নয়কার না। জামাতের বিরুদ্ধে যেখানে নাকি স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী দল হিসাবে অভিযোগ, সেখানে এত জঘন্য অভিযোগ থাকার পরেই তো জামাতের নিবন্ধন বাতিল করা হয় না। সেখানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে, পাগলে পাইছে না? তারা সবগুলোরই জেতা রাখবো। কারণ কার কাম কোন সময় লাগে এটা তো কখন যাইতো না। একটারও বাদ দিবে না, সবগুলো জেতা রাখবে, কাইয়া মারা করে রাখবো, আরেকটারে জেতা করবো, আরেকটারে একটু আদা মারা করে ফেলে রাখবো। কখন কার কাম লাগবো, কারে দিয়ে কার লগে খেলতে হইব এটা তো কখন যেত না। এই জন্য একটারও মারতো না। এইভাবে সারা পৃথিবী এখন কাফেররা এই সিস্টেমে রাজনীতি করছে এবং সারা পৃথিবীর নিয়ন্ত্রণের দায়িত্ব এখন ওদের হাতে। এরা সারা পৃথিবী চালাইতেছে। মুসলমান যতক্ষণ পর্যন্ত মানব রচিত এই সমস্ত তন্ত্র মন্ত্রকে প্রত্যাখ্যান করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান মুক্তি পাবে না। ততক্ষণ মুসলমান কি পাবে না? এই গোলামি করে যেতে হবে কিয়ামত পর্যন্ত। যদি চলে এইভাবে কিয়ামত পর্যন্ত এই গোলামি করে যেতে হবে মুসলমানদেরকে। এই দেশ কোনো মুসলমানরা চালায় না, এই দেশ কোনো ডক্টর ইউনূস চালায় না, এই দেশ কোনো শেখ হাসিনা চালায় না, এই দেশ খালেদা জিয়া চালায় না, এই দেশ চালায় আমেরিকা, এই দেশ চালায় পশ্চিমারা। কারণ গণতন্ত্রের মালিক কেরা? বাংলাদেশ নাকি আমেরিকা? চোরে কর না, গণতন্ত্রের মালিক কে? গণতন্ত্রের আমিরে আলার নাম কি? বর্তমান আমিরে আলার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। বর্তমান আমিরে আলার নাম, আমি হইলাম বাংলাদেশ তালিমি হিজবুল্লাহর আমিরে আলা, আর ডোনাল্ড ট্রাম্প হইল গণতন্ত্রের আমিরে আলা। এই জন্য এই উগানি গিয়ে পূজা দিতে হবে। এই জন্য ডক্টর ইউনূস সাহেব বুঝতে পেরেছেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের তাহের, তারপরে আরো বহু নেতা খেতা লইয়া ওই গণতন্ত্রের মালিক আমিরে আলাকে কয়েক মাস আগে ওদের পূজা দিয়েই তো গেছে না? পূজা দিতে হবে, কারণ এটার মালিক হলো ওই পশ্চিমারা। তারেক যে দেশে আসতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত তারেক জিয়ার হাতে নয়, বিএনপির হাতে নয়। এটা জায়গা আছে না? নাই আছে। দেশ আমরা চালাই না। সুতরাং যতদিন পর্যন্ত কাফেরদের তৈরি করার তন্ত্র মন্ত্রকে মুসলমান বর্জন করতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলমান মুক্তি পাবে না। কথা শেষ।
তাইলে হাজরিন, আমাদের কাছে ক্ষমতার চেয়ে বড় ঈমান। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়ব আল্লাহ রসুলের তরিকায়, রোজা করব আল্লাহ রসুলের তরিকায়, হজ যাকাত এগুলো আল্লাহ রসুলের তরিকায় করব। আমরা প্রতিবাদ করব আল্লাহ রসুলের তরিকায়, রাজনীতি করব আল্লাহ রসুলের তরিকায়, আমরা জিহাদ করব আল্লাহ রসুলের তরিকায়। নাকি আমি একটা তরিকা বানাই দিলে করবেন নি? সুন্দর করে একটা নামাজ বানাই দিই না, এটা করতেন না? রোজার একটা নিয়ম বানাই দিই। আরে সহজ হইব তো, এটা আমার নিয়মটা এত কঠিন হইতো না তো, সহজ হইব। 7টার সময় সেহরি খাইবেন আর জোরের পরে নামাজ পড়ে গিয়া একেবারে ডাসে খাইবেন। এটা হইল আপনার ইফতার, জোরের পরে ইফতার। সহজ করে দিলাম তো, রাখবেন নি রোজা? তাইলে সব হইতে হবে কার তরিকায়? ইসলাম শুধু আদেশ করে না, এবাদত করো বইলেই ছেড়ে দেয় না। এবাদত কেমনে করতে হবে ডিটেলস পদ্ধতিও ইসলাম শিখাই দেয়। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং প্রতিবাদ করতে হবে কেমনে, ইসলাম ডিটেলস পদ্ধতি শিখাই দেয়। মন গড়া পদ্ধতি দিয়ে চলতেছে, এই জন্য কোনো সমস্যা দূর হয় না, বরং সমস্যা আরও কি বাড়ে। আপনি মনে করছেন রাস্তাঘাটে 2-4-5 জন নাস্তিককে আপনি মেরে ফেললেন আর নাস্তিক্যবাদ একদম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে নাকি? নাকি আরও শক্তিশালী হবে? আরও শক্তিশালী হবে। আন্তাজি মান্তাজি আবেগ দিয়ে এইসব করে মাজার ভেঙে ফেলতেছে বিভিন্ন জায়গায়। মাজার ভাঙলে কি মাজার শেষ হয়ে যাবে কেন? বাংলাদেশ থেকে 100, 200, 500 মাজার ভেঙে ফেললে কি মাজার শেষ? নো, বরং আরো সরকারের দাবি আসবে কিছুদিন পরে। জঙ্গিরা আমাদের মাজার ভেঙে লাইছিল, সরকারি টাকায় আমাদের মাজার করে দিতে হইব। আসিল টিনের ঘর, সরকার করে দেব বড় করে বিল্ডিং। তাইলে কি মানে কমবো না আরো বাড়বে? এটা নিজে আইন হাতে নিয়ে যদি করেন এইসব করবে। ইসলামের পদ্ধতিতে যেতে হবে আমাদের। যে কোনো অন্যায় দূর করতে গেলে ইসলামিক যে পদ্ধতি আছে সেটা ফলো করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে হাজিরিন, সর্বক্ষেত্রে আমাদের আদর্শ তিনি কে? আমেরিকা? জোরে কোন, আমাদের আদর্শ কি আমেরিকা? রাশিয়া? আমাদের আদর্শ কি ইন্ডিয়া? আমাদের আদর্শ কি চায়না? আমাদের আদর্শ কি নায়ক নায়িকারা? আমাদের আদর্শ কি খেলোয়াড়রা? জোরে কোন, আমাদের আদর্শ হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে আদর্শ। জোরে কোন, কি রয়েছে? আদর্শ। তাহলে সর্বক্ষেত্রে নবীর আদর্শ মানতে রাজি আছি? হাত তুলতে পারবো সবাই? বলুন সকল আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহর আদেশ মানবেন, নিষেধ বর্জন করবেন, আল্লাহ রসুলের সুন্নতের দিকে অ্যাডভান্স হবেন। ঘরটা ছেলে মেয়েদেরকে নামাজের নির্দেশ দিবেন, স্ত্রী মেয়েদেরকে নামাজ পড়ার নির্দেশ দিবেন। দিনই জীবনযাপন করবেন, দিনই জীবনযাপনের মধ্যে শান্তি। কন্যা সুবহানাল্লাহ। দিনই জীবনযাপনের মধ্যে কি শান্তি? আরো যেরকম দিনই জীবনযাপনের মধ্যে কি শান্তি? 1 ওয়াক্ত নামাজ পড়লে কি শান্তি লাগে না? নামাজটা না পড়লে কি অশান্তি লাগে না? তাইলে আল্লাহর সব কথা মানলে, আল্লাহর সব নিষেধ বর্জন করলে, আল্লাহর রসুলের সব কথা মানলে, সব নিষেধ যদি বর্জন করলে না জানি কত শান্তি লাগবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মানুষ বোঝে না, শান্তির ঠিকানা চিনে না। ওই মনে করে পিডাপিডির মধ্যে শান্তি, মনে করে দল মানে ক্ষমতার মধ্যে শান্তি, কামড়াকামড়ির মধ্যে শান্তি, কেস মামলার মধ্যে শান্তি, মনে করে এগুলোর মধ্যে শান্তি। এই জন্য শান্তির প্রকৃত যে শান্তি, সেই শান্তির মানে খোঁজ পায় না। প্রকৃত শান্তি হলো দিন পালনের মধ্যে। জোরে করুন না, কিসের মধ্যে? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আপনারা? হাত তোলেন, জি হাত তোলেন, বলেন আমিন। নামাজের হেফাজত করবেন, বলেন আমিন। উপার্জন হালাল করবেন, হারাম করবেন না। হারামের মধ্যে কোনো বরকত নাই, হালালের মধ্যে কি বরকত। কন্যা সুবহানাল্লাহ। মা আপনারা পর্দায় থাকবেন। মায়েদেরকে বলছি, মায়েরা শুনছে আমার কথা? শোনে, গ্রামে যায় না মাইকের আওয়াজ? মায়েরা আপনাদের বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা করবেন, পর্দায় থাকবেন, পর্দা করবেন, স্বামীকে মেনে চলবেন, আনুগত্য করবেন। আল্লাহ রসুল বলেছেন, মাত্র 4টা কাজ করবেন, জান্নাতের সব দরজা আপনার জন্য খোলা থাকবে। একটু হুশ ফিরে আনিয়ে আসেন, বেহুশে চলে না, একটু নিচের দিকে মাথাটা, রঙিন চশমা লাগায়া বেহুশের মতো ডাসছে শেষা চলা চলতেছেন। নো, এই দিন না, আরো দিন
আছে। একটু আখেরাত মরতে হবে, কবরে যেতে হবে, সেখানে পুরস্কার তিরস্কার আছে, সেটা মনে রেখে কিন্তু এই দুনিয়ার উপরে কদম ফেলবার চেষ্টা করবে। এটা আমাকে আল্লাহ যেন তৌফিক দেন, সবার আগে এগুলো আমল করার তৌফিক দেন। আলেমুল আমাদের দায়িত্ব, ওয়ারিসুন নবী, নায়েবে নবীদের দায়িত্ব হচ্ছে জাতিকে সতর্ক করা, কারণ নবী রাসূলদের পরে আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। কি বলেন, ঠিক না? তাদের দায়িত্ব। এই জন্য আমাকে কথাগুলো বলতে হচ্ছে। আমাদের সাথে কারো কোনো কিন্তু দ্বন্দ্ব নেই, যে আমরা রাজনীতি করি না, দ্বন্দ্ব থাকবো কেন? নেই। কিন্তু আল্লাহ রসুল যেই অবকাঠামোর উপরে ইসলামকে রেখে গেছেন, সেটা পাহারা দেওয়ার দায়িত্ব ওয়ারিসুন নবী, নায়েবে নবী, আলেমুল আমাদের আছে না নাই? বিশেষ করে ফুরফুরা সেলসেলার 24 ঘন্টাই আল্লাহ রসুল যেই স্ট্রাকচারের উপরে ইসলাম দিয়ে গেছেন, তার উপরে পাহারাদারের ভূমিকা পালন করে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহ ভিত্তিক সেলসেলা হলো ফুরফুরা সেলসেলা। জোরে করে আলহামদুলিল্লাহ। সোনাকান্দা দরবারের ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আপনাদের দাদা পীর আলহাজ আল হাফেজ মাওলানা আব্দুর রহমান হানফি রহমাতুল্লাহ, তিনি কোরআন এবং সুন্নাহর পীর ছিলেন। কি বলেন? কৃষ্ণপুরের মানুষ, আপনারা জানেন না? মায়ের গল্প, মামার বাড়ির গল্প মায়ের কাছে বলার কোনো প্রয়োজন আছে? মা ভালো করে জানে তার বাবার বাড়ির গল্প। কৃষ্ণপুরের মানুষ সোনাকান্দার সম্পর্কে, দাদা হুজুর সম্পর্কে, আব্বা হুজুর সম্পর্কে ভালো করে জানে। আমাদের পীর মুর্শিদ কেবলা আব্বা যেন কোরআন সুন্নাহর পীর ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত চলছে, দোয়া করে গেছেন কিয়ামত পর্যন্ত যেন চলে। আপনারাও তো দোয়া করা দরকার যেন কিয়ামত পর্যন্ত সোনাকান্দা দরবারকে সুন্নতের উপরে কায়েম দায়েম রাখে। সকলে একবার দোয়া করে পড়ে ফেলুন, আল্লাহুম্মা আমিন। ফিতনার যুগ, এদিক সেদিক ঘুরবেন না, ইমান আকীদা সব ধ্বংস হয়ে যাবে। এই ক্ষেত্রে সোনাকান্দার আস্থা আছে না নাই? সোনাকান্দার প্রতি আস্থা বিশ্বাস আছে না নাই? ফিতনার যুগে আপনার যদি ইমান আমল হেফাজত করতে হয়, তাহলে আপনি কমন সেন্স দিয়ে ঠিক করতে হবে যে কে বা কারা এদেশে বিশুদ্ধ ইসলাম ফলো করে নিজেরা চলে, মানুষকে চালায়, আমানতের সাথে কারা এদেশে দিন প্রচার করে, এটা কমন সেন্স দিয়ে ঠিক করে ফেলতে হবে। এরপরে তার সাথে সম্পর্ক করতে হবে, তার সাথে তার সোহবতে থেকে তার কাছে বায়াত হয়ে, হক্কানি পীর, ভণ্ড ছন্ড না, হক্কানি যে কোনো পীরের কাছে বায়াত গ্রহণ করে তার থেকে দুনিয়া আখিরাতের পরামর্শ নিয়ে চললে এটার মধ্যে নিরাপত্তা তুলনামূলকভাবে বেশি আছে। নিরাপত্তা কি বেশি। আর যদি এমনি সোড়া থাকেন, আলগা আলগা সোড়া মোড়া থাকেন, যে কোনো মুহূর্তে আপনার ইমান আমল কি করতে পারে, নিতে পারে। আমি আজকে বলছি, জাহেরপুরে বলেছিলাম, ও অটো গাড়ির ব্যাটারি লয়ে জায়গা সুরে দেখে না, গাড়ি দাঁড়ায় রয়েছে, সুন্দর গাড়ি দাঁড়ায় রয়েছে, কোন সময় ব্যাটারিটা নিছে গা, সরে নিছে গা, গাড়ির চাবি ঘুরাই দিয়ে স্টার্ট হয় না, ব্যাপার কি রে। পরে এদিকে লাইরা সেরা পরে দেখে যে ব্যাটারিটা কি করছে, ব্যাটারি নাই, ও যতই চাবি দিয়ে কামাইব। আপনি ঠায় দাঁড়ায় থাকবেন একজন মুসলমান, বুঝতে পেরেছেন? যদি এরকম এলোমেলো চলেন, ছোড়া ছোড়া চলেন, তাহলে দেখা যাবে যে আপনার ব্যাটারিটা যে কোন সময় নিবোগা, আপনি নিজেরই খবর থাকতো না। ইমান নিবোগা, ইমানটা কি করবো, উপর দিয়ে একেবারে ফিটফাট মুসলমান, কিন্তু ভিতর থেকে ব্যাটারি খুললা রয়ে যাবো, ইমান নিয়ে যাবে। সুতরাং আলগা থাকেন না, যে কোনো হক্কানি পীর দেখে বায়াত হয়ে যাবেন, ছোড়া ছোড়া থাকবেন না, আলগা থাকবেন না, তাইলে কাড়াইরা মাছের মতো গিল্লা খাইয়া লাইব। দাদা হুজুর এই জন্য কইছে, শেষ জামানায় পিঁপড়ার মতো পোটলা বাইন্দা থাকবা। চলে কন্যা সুবহানাল্লাহ। পোটলা বাইন্দা থাকে না পিঁপড়া, কোন মাছ যাইতে ডরা যায়, বাপরে বা এত বারা পোটলা কি রে, আমার দলে আমার মাইরি লিব, ডরও যায় না পিঁপড়া পোটলার কাছে। কিন্তু যেই পিঁপড়াগুলো সরাই সিটাই পড়ে গেছে গা, এটির টক্কর 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 করে মাছে কি করে লাই খাইয়া ফেলে। শুধু আলগা থাকতে হবে না। আমাদের সংগঠন বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ, আরো জোরে কোন আমাদের সংগঠনের নাম কি? না, এটা মুখস্থ করতে হবে। বলেন বাংলাদেশ তালিমে, সবাই কোন? বাংলাদেশ তালিম হিজবুল্লাহ দরবারের পক্ষ থেকে এই খালিয়াজুরি উপজেলায় আপনাদেরকে সংগঠন উপহার দেওয়া হয়েছে। আমাদের মাওলানা শাহজাহান সিরাজি তিনি সভাপতি দায়িত্ব পালন করছেন, সেক্রেটারিকে আরো প্রফেসর মিজানুর রহমান সেক্রেটারি দায়িত্ব পালন করছেন, আরো অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা আছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা, বাংলাদেশ ইসলামী যুব কাফেলা, এই সংগ্রাম আসলে নাই নেতৃবৃন্দ আছে। আপনারা সকলে এই
এই সংগঠনগুলোর ছায়া তলে আমরা নিচে ছাতার নিচে সকলে থেকে ঈমান আমল হেফাজত করতে রাজি আছেন কি নাই? শেষবারের মতো হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ, সোনাকান্দা দরবার শরীফ। কথাগুলো আমাকে পালন করার তৌফিক দিন, আপনাদেরকে পালন করার তৌফিক দিন। এই মাহফিলকে কবুল করুক। এই মাহফিলে যারা মেহনত করেছেন, টাকা পয়সা দান, শ্রম ইত্যাদি দিয়ে, আল্লাহ যেন প্রত্যেকেরই মেহনতকে কবুল করেন। এটা ইহকালে পরকালে আমাদের ইজ্জত সম্মান মুক্তির উসিলা হিসেবে আল্লাহ পাক যেন কবুল করেন। বলুন আমিন। আমরা 2-4 মিনিট জিকির করলে অনেক কষ্ট হয়ে যাবে নাকি আপনাদের? আমার সাথে 2-4 মিনিট জিকির করতে রাজি না? চোখ বন্ধ করেন। ইসমে জাতের এক জোর জিকির আমার কালবের দিকে মতওয়াজ্জি আছে। আমার কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কবলাত কালবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মতওয়াজ্জি আছে। আল্লাহ তাআলার তলাফ হইতে কাদরিয়া তরিকার নিসবত রোজা ইসমাতের এক জোর জিকিরের ফাইজ আমার কালবে আসুক। আমার কলব মহব্বতে শুধু ইসমাতের এক জোর জিকির করু, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। একবার শুনবেন, তারপরে মহব্বতের সমানে সকলে আমার সঙ্গে জিকিরটা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ। সাউন্ড অন্যরকম হইল কেন? আগের মতো দেন। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ اللهم صل على
সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুই জোর বিজিকির আমি আমার কালবের দিকে মতওয়াজ্জি আছে, আমার কলব জানা পীর সাহেব দাদা পীর সাহেব বলে কালবের ইসলাম আল্লাহ তাআলার দিকে মতওয়াজ্জি আছে। আল্লাহ তাআলার তরফ হইতে কাদিয়া তরিকা নিসবত নিসবত দুই জোর বিজিকিরের ফায়জ আমার কালবে আসুক, আমার কলব মহব্বতে শহীদ ইসমাতের দুই জোর বিজিকির করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তো একবার শুনে মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ